তাহলে দেখেন এই যে ইমেজ সাধারণত কি হয়, এখানে যখন ইনসার্ট করবেন, এটাকে ইনসার্ট করার জন্য এখানে একটা ইনসার্টের একটা ট্যাব আছে, তাই না? এই ইনসার্টের মধ্যে দেখবেন কিছু অপশন আছে, যে কি কি আপনি এই যে পিডিএফ ইনসার্ট করার কথা আমরা দেখেছিলাম মনে, তাই না? পিডিএফ দেখেছিলাম কিভাবে পিডিএফ ইনসার্ট করবেন। তো এখানে অন্য কিছু যদি আপনি ইয়া করতে চান, এটাকে হচ্ছে আমরা এই যে OLE অবজেক্ট, এটা দিয়ে আমরা কি করব, অ্যাড করব। আমি এখানে দেখাইছিলাম, তাই যে এটাকে যখন সিলেক্ট করব দেখবেন এটার প্রপার্টিসে কি লেখা আছে, OLE, ঠিক আছে? এটার মাধ্যমে এই OLE অবজেক্ট, এটার মাধ্যমে যদি ইনসার্ট করেন কি হবে, এই অনেক সময় আমরা কি হয়, কোনো কিছু যদি অ্যাটাচ করি, সাপোজ এখান থেকে অ্যাটাচ করছি আমি কোন একটা ডেস্কটপে আছে মনে, তাই না? ডেস্কটপ থেকে আমি এটা সাপোজ এখানে অ্যাটাচ করলাম, জাস্ট আমি এখানে একটা বসাই, ঠিক আছে? এটা আমি এখানে অ্যাটাচ করছি, দেখা তো যাচ্ছে নাকি? এটা খুব ইজি প্রসেস, আপনার কাছে খুব ইজি মনে হতে পারে কোনো কিছু অ্যাটাচ করার জন্য, এটা ইজি প্রসেস। কিন্তু এটার প্রবলেমটা কি হতে পারে, যখন আপনি কোনো কিছু অ্যাটাচ করবেন, যদি এই জিনিসটা কোনো কারণে এখানে থেকে কি হয়ে যায়, যেখান থেকে আমি অ্যাটাচ করছি, আমি একটু দেখি, আমার এটাকে আমি মুভ করে দেখি, নাইলে ডিলিট করে দিতে পারি পরে, ঠিক আছে? সাপোজ এটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম, ক্লোজ দা ফাইল, এখানে আমার এটা অলরেডি কি করা আছে, ওই যে অন করা আছে বলতেছে, ঠিক আছে? সেজন্য আমি কি এটাকে ট্রান্সফার করতে পারতেছি না, এখানে এটা ইয়া করা আছে, আমি একটু ক্লোজ করি। অনেকে অ্যাটাচ করে আর কি, অ্যাটাচ করলে কি প্রবলেম হতে পারে সেটা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? এখানে নিয়ে আসলাম, তার মানে এই যেখান থেকে আমি অ্যাটাচ করছি ওই লোকেশনে সে কি নাই, এখন আর নাই, তাই না? আমার ওই ক্যাট ফাইলে যেটা এটা তো অ্যাটাচ করছে, ওখান থেকে অ্যাটাচ করে, তাহলে ওই লোকেশন থেকে আমি কি করে ফেলছি, আমার পিকচারটা সরাই ফেলছি, অথবা আপনি কি করতে পারেন, এটা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? দেখেন এখন কি হয়ে গেছে, আমার এখানে এটাই ছিল কিন্তু ওটা, তাই না? এখন কি ইমেজটা আছে, আর ইমেজটা নাই, দেখেন ইমেজের জায়গায় কি চলে আসছে লেখা, সি ইউজার ওয়েল অফ টেকনোলজি ডেস্কটপ ডাউনলোড ডট পিএনজি। এটা কি, ওই যে সি ড্রাইভের ডেস্কটপে ছিল, ছবিটা কোথায় ছিল, সেই লিঙ্কটা এখানে দেখাচ্ছে। এখন যে লিঙ্কে সে ছিল, ওই লিঙ্ক থেকে তো আমি কি করে দিচ্ছি তাকে, ওই জায়গা থেকে সরাই দিচ্ছি, তার মানে এখন ওই লিঙ্ক এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাটাচ হচ্ছে, ওই লিঙ্কটা অ্যাটাচ হচ্ছে। তাহলে ওই লিঙ্কে যে লিঙ্কটা আপনি অ্যাটাচ করবেন, ওইরকম কোনো পিকচার যদি অ্যাটাচ করে দেন, ওই পিকচারটা যদি ওইখান থেকে রিমুভ করে দেন অথবা ডিলিট করে দেন, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, সে সরে যাচ্ছে। কিন্তু এখানে যে এই যে ইয়েটা আছে, এটা আমার ডেস্কটপে কোথাও নেই, এই পিকচারটা আমার আমার এই ইয়ার পিসিতে নাই, ঠিক আছে? অন্য কারো থেকে আমি ফাইলটা আনছি, ঠিক আছে? যেমন এরকম হইতে পারে আমি এই ফাইলটা আরেকজনের থেকে নিছি, তাহলে এই পিকচারটা যদি আমার পিসিতে না থাকে তাহলে কি হবে না, আবার শো করতো না, তাই না? কিন্তু আমার এখানে শো করতেছে কেন, কারণ এটা আমরা OLE অবজেক্ট হিসেবে কি করছি, এখানে অ্যাড করছি, ঠিক আছে? তো সে কারণে কোনো পিকচার, কোনো লগো যদি আপনি অ্যাড করেন, তাহলে তাকে কি করবেন, এই OLE অবজেক্ট এই অপশনটা দিয়ে অ্যাড করবেন, ক্লিয়ার? তাহলে OLE অবজেক্ট দিয়ে যদি আপনি এটাকে অ্যাটাচ করতে চান, আপনাকে একটু প্রসেসটা কি করতে হবে, ফলো, মানে একটু কিছু প্রসেস আছে আর কি। কারণ এখানে কোনো লিঙ্ক আসবে না, সরাসরি পিকচারটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে পেইন্ট, আমরা পেইন্টের একটা ইয়ে আছে না, যে পেইন্ট, ঠিক আছে? পেইন্টটাকে অন করেন, ঠিক আছে? পেইন্ট অন করলাম, এই পেইন্টে কি করবো, আমরা ওই ফাইলটাকে আগে আমরা যে পিকচারটা কি করতে যাচ্ছি, এখানে অ্যাড করতে যাচ্ছি, সেটাকে ওপেন করব, ঠিক আছে? ওপেনে ক্লিক করলাম, আমি ফাইলে আসলাম, যে ফাইলে এসে ওপেনে ক্লিক করলাম, এটা আমি কোথায় রাখছি, আমার এখানে রাখছি, যে ডাউনলোডটা, তাই না? ইমেজটা আমি এখানে দিলাম, ওপেন দিলাম, এটা আমার ইমেজটা এখানে আসে, এটা হচ্ছে পেইন্টে অন করছি, ওকে? এটা একটা প্রথম প্রসেস হচ্ছে পেইন্ট অন করে ওই ফাইলটাকে আপনার পেইন্টে কি করতে হবে, আনতে হবে। এরপর কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, এই যে এখানে একটা সিলেক্ট অপশন আছে পেইন্টের এখানে, ঠিক আছে? এই যে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি এই যে আপনার যতটুকু এলাকা এটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আমি একটু ছোট করে নিচ্ছি, এখন আর পুরাটা আমার যেহেতু কি আছে, এটা কিন্তু পিএনজি হইলেও কি সমস্যা আছে, পিএনজি মানে হচ্ছে কি লগো টাইপের আর কি, এটা কিন্তু পিকচার মেসেজ মানে ইমেজ হিসেবে আছে নিয়ে, তাও সমস্যা নেই। এই যে সিলেক্ট করলাম, ওকে? তাহলে 2 নম্বর প্রসেস হচ্ছে এটাকে আমি এই যে সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করলাম, এরপরে এটাকে
ক্লিপবোর্ডে কপি করবো, আমরা যে কপি করি না, কপি করবেন আর কি, ঠিক আছে। কন্ট্রোল সি দিবেন অথবা এটাতে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে কি করছে, এটাকে এখান থেকে কপি করছি। এই কপি করার পরে এবার আপনি কোথায় আসবেন, অটোকেডে আসবেন। তাহলে অটোকেডে আমরা এটাকে কোথায় কিভাবে ইনসার্ট করবো, আমাদের ইনসার্ট ট্যাবে আসবো, ওএলএ অবজেক্ট, এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই ওএলএ অবজেক্টে ক্লিক করার পর এখানে আসবে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউর মধ্যে এখানে নিচের দিকে আসলে দেখবেন এখানে পেইন্ট ব্রাশ নামের একটা অপশন থাকবে, এই যে পেইন্ট ব্রাশ পিকচার, ঠিক আছে। পেইন্ট ব্রাশ পিকচার এটাতে সিলেক্ট করবেন, এরপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখানে আবার ওই যে পেইন্টের এই সফটওয়্যারটা আছে, এটা কিন্তু অটোকেডের মাধ্যমে অন হয়েছে এখন পেইন্ট ব্রাশটা। ওই যে ওখানে আমরা কপি করছিলাম, এটাকে এখানে কি করব, পেস্ট করব, ঠিক আছে। এটা পেস্টে ক্লিক করবেন অথবা কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে। তাহলে এখানে আমার পেস্ট, ওখান থেকে আমি এখানে পেস্ট করলাম, এরপর আমি কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে কি করছে, সেভ করছি। আমি এখন এটা রিমুভ করে দিতে পারি। দেখেন আমার এই যে অটোকেড এটা খেয়ে গেছে, আসছে, চলে আসছে, ঠিক আছে। আসলে এটাকে আমরা স্কেল করতে পারবো। এখন আমি যেটা বলছিলাম যে এভাবে আনলে সুবিধাটা কি, এখানে এখন আমি তাহলে কি করছি, ওখানে ডিলিট করে দিয়েছিলাম, মনে আছে তো। এখানে আমার কোথায় রাখছিলাম এটা, এখানে এখানে রাখছিলাম, তাই না। ডাউনলোড নামে বই আছে, এটা যেটা আমি একেবারে শেপ ডিলিট দিয়ে দিলাম, ডিলিট। এখানে কি, এখানে পিসিতে এটা আর নাই, ঠিক আছে না, আর কোথাও এটা নাই। এখন আমি এটাকে কি করে, আমি এখানে তো কাজ করছিলাম, এটাকে ইয়েস দিয়ে সেভ করে বের হয়ে আসলাম, ঠিক আছে। এরপর আমি আবার ওপেন, এটাতে ক্লিক করে আবার ওপেন করলাম। এটা কি, যে আমার যে ইমেজ, সেই ইমেজটা এখানেই আছে, ওকে। তাহলে এখন এরপরে এটা ইমেজটা এখানে অ্যাড করার পরে কি করবেন, ইমেজটা অ্যাড করার পর এখানে এটাকে আপনাকে কি করতে হবে, স্কেল করতে হবে, তাই না। স্কেল করতে হবে, রোটেট করতে হবে, যা করবেন সেটাই। আর স্কেল করার জন্য স্কেল কমান্ড তো আমরা জানি নাকি, স্কেল কমান্ড এই যে এসসি, এটা দিয়ে আপনি ছোট করে নিবেন, এসসি লিখে এন্টার করে যে কোনো একটা বেস পয়েন্ট দিয়ে আপনি আপনার যতটুকু লাগে সেই অনুযায়ী ছোট করে নেবেন। এখানে যদি আমার রোটেট করে বসাতে হচ্ছে, তাহলে কি করে দিবে, এটাকে আর উপরে রোটেট করে দিবেন। কিভাবে থাকবে, এভাবে থাকার কথা, তাই না। রোটেট আর রোটেট হচ্ছে না, মডেল স্পেসে নিয়ে এসে দেখে একটু, রোটেট হচ্ছে না। ওখানে অ্যাড করার আগে কি এখানেই ইয়া করে ফেলবেন। তাহলে আপনার যদি দরকার হয় যে রোটেট করে আপনাকে বসাতে হয়, তাহলে আপনি ওই পেন ব্রাশ যেখানে আসবে ওখানে আপনি রোটেট করে দিবেন, তারপরে কি দিবেন, কন্ট্রোল এস দিবেন বা সেভ দিবেন, ঠিক আছে। বুঝতে পারছে। আমি একটু আবার রিপিট করি, এটা যেহেতু আমার ইমেজটা চলে গেছে, আমি অন্য বলে আমি আবার একটু রিপিট করে দেখেন। জাস্ট আপনি প্রথমে এখানেও নিয়ে আসতে পারেন, যে আমার এটা মডেল স্পেসে নিয়ে আসতে পারি। তো এটা করার জন্য প্রথমে পেন ব্রাশকে ওপেন করবেন, ঠিক আছে। পেইন্ট অন করে এরপর ফাইলসে এসে ওপেনে এসে ওই যেখানে আপনার ইমেজটা আছে সেখানে আসতে হবে, তাই না। আমি ইমেজ কোম্পানির ইমেজটা নিয়ে আসলাম, এরপর ওপেন দিলাম। এরপর ওপেন দেওয়ার পরের ধাপ হচ্ছে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে সিলেকশনের আমরা উপরেরটা রেক্টেঙ্গেল সিলেকশনে থাকে, তাই না। যতটুকু আপনি এখান থেকে এটা আমি ছোট করে নিচ্ছি আর কি, যাতে বাকি অংশটা আমি আর নিচ্ছি না, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, কপি করবেন, ঠিক আছে। কপি, এখন এখানে কপি করার আগে আপনি চাইলে কি ওই যে বললাম রোটেট করে নিতে পারেন, যদি রোটেট করার দরকার হয় রোটেট করে নিতে পারেন, ঠিক আছে। আমি রোটেট করে নিলাম, ওকে। এরপরে আমি তো সিলেক্ট করলাম, এরপর কপি করলাম। এরপর আপনি কোথায় আসবেন, এখানে আসবেন, এখানে এসে ইনসার্ট ট্যাবের এখানে ওএলই, এটা ওএলই লিখলেও আসবে, ওএলই, যে ওএলই লিংকস, ওএলই স্কেল, ওএলই কনভার্ট, কোনটা, আচ্ছা। ওএলই কে স্কেল করার একটা আলাদা একটা অপশন আছে, যদি আমরা এটাকে ইয়াভাবেই করতে পারি, ঠিক আছে। আমরা এখানে ওএলই অবজেক্ট, এটা লিংক হিসেবে আছে, ইনসার্ট লিংক, ঠিক আছে, যে লিংকটাই। তারপর আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্সের মধ্যে এখান থেকে খুঁজে বের করবেন আপনার পেন ব্রাশটাকে, ঠিক আছে। এরপর ওকে দিব, এরপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, ঠিক আছে।
এখানে ওখানে রোটেট করছে দেখে এখানে রোটেট হয়ে গেছে, তাই না? ওখানে রোটেট না করলে আপনি এখানেও কি করতে পারতেন, রোটেট করতে পারতেন। মানে এটা অবশ্যই অবশ্যই কি আপনি ওখানে রোটেট করে আসলে বেটার আর কি, তাহলে এখানে সে সরাসরি ভাবে চলে আসবে। ঠিক আছে, আমি যদি একটু এখানে আবার রোটেট করে দেখি সে অ্যাকচুয়ালি রোটেট করে বসায় কিনা। ঠিক আছে, এরপর কন্ট্রোল এস দিবেন, এরপর আমরা ক্যান্সেল দিলে ঠিক আছে রোটেট, এখানে রোটেট করতে পারবেন আপনি। ঠিক আছে, এরপর আপনি এটাকে অবশ্যই বসানোর আগে কি করে নেবেন, রোটেট করে নেবেন আর কি, যেভাবে দরকার আপনার, যে পার্সপেক্টিভে দরকার ওভাবে করে নিলে এরপর আপনার যেখানে বসাবেন সেই অনুযায়ী ওখানে নিয়ে আসবেন কন্ট্রোল সি দিয়ে। সাপোজ আমার এখানে দরকার ছিল, এখানে আমি বসাতে যাচ্ছি, এটাকে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে বসান, জাস্ট আমি এরপরে স্কেল করে দিবেন, এসসি স্কেল করে আপনি এটা আপনার সাইজ মতো করে তারপর এখান থেকে মুভ করে বসাই দিন। আমার এটা যেহেতু আমি রোটেট করছি উল্টা, সেজন্য এখানে উল্টা আসছে আর কি। ঠিক আছে, এখন তার রোটেট করতে পারবো না, তাই না? ঠিক আছে না, এটা হচ্ছে আমাদের কিভাবে এটাকে আমরা এখানে অ্যাড করবো সেটার একটা অপশন। শব্দটা থাকবে এই যে আমরা প্রপার্টিসে যদি খেয়াল করেন এখানে যে এমবেডেড মানে এটা এই ফাইলের সাথে কি হয়ে গেছে, লিংক আপ হয়ে গেছে। ঠিক আছে, এমবেডেড লেখা থাকবে আর কি। বলছেন এখান থেকে যে আমার এখানে অনেকগুলো ডাইমেনশন আছে না, আপনি বলছেন আপনার ডাইমেনশন যদি থাকে এগুলা প্রিন্টে শো করতেছে না। এগুলো সব ডাইমেনশন না, তাহলে এই যে এখানে যখন আমি প্রিন্ট দিচ্ছি প্রিভিউ দেখতেছি যে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে এটার সাথে লেআউটের সুবিধা নাই। হ্যাঁ, কি কি কারণে প্রিন্টে না আসতে পারে, একটা হচ্ছে আপনার লেআউটে কি ডাইমেনশনগুলো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে আমি যদি বলি এখানে আমার এই যে এগুলা সিলেক্ট হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এটা যে লেয়ারটা আছে সেই লেয়ারটা অবশ্যই অন করা আছে, এইগুলা কি মানে ফ্রিজ করা নাই আর এটা অফ করা নাই। ঠিক আছে, আমরা লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে যাই, তাহলে যে ডাইমেনশন, এটা ডাইমেনশন ডিএস, আমি ডাইমেনশন ডিএস এটা নিই, তাই না? যেটা যদি এটা থাকতো তাহলে কি হয়ে যাবে, এখান থেকে দেখা যেত না, তাই না? অফ থাকলে এটা না, এটা তো অবশ্যই না, তাই না? তাহলে এটা থাকলে তাও দেখা যাবে না, প্রিন্টও আসবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে মানে কি সে ওই দুইটার মধ্যে কোনোটাই না, তাই না? 3 নাম্বার হচ্ছে এটা কি, এটা যদি আমি একটু বড় করি, এই যে ভিপি ফ্রিজ, ভিপি ফ্রিজ হইলেও কি এখান থেকে এটা ওখানে থাকবে, কোথায়, ড্রয়িং এ থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু আছে, ড্রয়িং এ আছে, কিন্তু কোথায় নাই, ভিউ পোর্টে নাই। ঠিক আছে, এটা কিন্তু নরমালি আপনি যখন এখানে থাকবেন, মডেলে থাকবেন, দেখেন মডেলে লেয়ার প্রপার্টিসে ওই 3 নাম্বার অপশনটা কি আছে, এই যে ভিপি ফ্রিজ, যেটা এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে যে আমি এখন লেআউট ট্যাবে আছি, লেআউট ট্যাবে থাকা অবস্থায় প্রপার্টিস ম্যানেজারে দেখেন এই যে এটা আছে, এখানে ভিপি ফ্রিজ অপশনটা আছে। এই ভিপি মানে ভিউ পোর্ট ফ্রিজ। ঠিক আছে, একটা হচ্ছে ফ্রিজ, ওটা হচ্ছে কোথায়, মডেল স্পেসে সহ হয়ে যাবে, আর এটা হইলে কি হবে, মডেল স্পেসে থাকবে কিন্তু ভিউ পোর্টে মানে লেআউটে থাকবে না। ঠিক আছে, এটাও তো না, আপনার লেআউটে দেখা যাচ্ছিল, হ্যাঁ লেআউটে দেখা যাচ্ছে, মানে আপনার ওইটাও না অপশন, এটাও কি ইয়া না, তার মানে এটা কি ইয়া করা আছে আর কি, তাই না? আমরা কোনটাকে টেক্সট ইয়া করতেছি, এটা ছিল ডাইমেনশন ডিএস, ডাইমেনশন এবিসি, এটা নাকি, আচ্ছা এটা, এই যে এটা ফ্রিজ করা আছে, তাই না? এখানে দেখা যাচ্ছে, লেআউটে দেখা যাচ্ছে। 3টা গেল। 4 নাম্বার অপশন হচ্ছে এই যে প্লট, এই প্লটটা যদি আপনার এখানে ক্লিক করা থাকে, এই যে একটা সিম্বল আছে দেখছেন, এটা যদি থাকে তাহলে এখানে শো করবে কিন্তু প্রিন্টে আসবে না। ঠিক আছে, তাহলে এই 4টা মানে আপনার ফ্রিজ আর অফ হইলে তো সে দেখাবে না। ঠিক আছে, কিন্তু যখন আপনি কি করবেন, ওই যে অপশনটা অফ থাকবে, সেটা ড্যাপ পয়েন্টে না থাকলেও, ড্যাপ পয়েন্টের ব্যাপারে কি বলছিলাম, ড্যাপ পয়েন্টটা হচ্ছে অটোমেটিক ওটাকে অফ করে দেয়। ড্যাপ পয়েন্ট লেয়ারটা এ বি সি ডি, আমার এখানে যে ড্যাপ পয়েন্ট লেয়ারের প্লটের অপশনটা কি আছে,
অফ আছে, এটা এটা অটোক্যাডের ডিফল্ট সিস্টেম। আর অন্য কোন লেয়ার যদি আপনার কি থাকে, এই যে সিম্বলটা থাকে প্লটের ঘরে, তাহলে বুঝবেন ওটা কি আসবে না, ওই লেয়ারের অবজেক্টটা প্লটে আসবে না। ঠিক আছে, যেমন ওই যে আমরা ভিউপোর্টের জন্য একটা বানাইছিলাম না লেয়ার, ভিউপোর্টের জন্য লেয়ার বানাইছিলাম, ওই ভিউপোর্টের এটা অফ করে দিয়েছিলাম, মনে আছে? ভিউপোর্টের কালারটা যাতে কি না হয়, প্রিন্টে না আসে, যদি একাধিক ভিউপোর্ট যখন বানাইছিলাম। ঠিক আছে, তাহলে এইটা একটা অপশন থাকতে পারে আর কি, যে আপনার এই যে প্লটের অপশনটা কি করা আছে, ডিসেবল করা আছে। ঠিক আছে, আর প্রফেশনাল যখন কাজ করবেন তখন কি করবেন, এই যে এখানের ভিতরে আমার ওয়ালের লাইটগুলো কি আছে, হ্যাঁ ওয়ালের, ওটা হচ্ছে প্রাইমারি একটা কেস, আমার হয়তো পরবর্তীতে চেঞ্জ করতে হইতে পারে, সেজন্য আমি প্রথমে দেখা রাখছিলাম। যখন আপনি ফাইনাল কাজ করবেন তখন কিন্তু কলামের ক্ষেত্রে ওয়াইপ আউট ইউজ না করে ট্রিম করে দেওয়াটা ভালো। ঠিক আছে, আমি দেখাবো মানে কিভাবে, কেন প্ল্যানের মধ্যে ট্রিম করলে সুবিধাটা, অসুবিধা ট্রিম না করলে লাইনগুলো কি অসুবিধা হবে, যখন আপনি ডাইমেনশন দিবেন তখন তো ডাইমেনশনে কি করেছে, ওই যে পয়েন্ট টু পয়েন্ট করে ফেলে। এই যে আমার লাইনটা যদি এখানে থাকতো ওয়ালের, সাপোজ ভিতরে থাকতো, তাহলে যখন আমি ওই যে কুইক ডাইমেনশন দিয়ে করতাম, তাহলে সে এই পয়েন্টটা পেয়ে যেত, তাহলে ওখান থেকে ডাইমেনশন দেখাইতো। ঠিক আছে, যেমন আমি এখানে একটা যদি ডাইমেনশন দেখাই, যে এই পয়েন্টের ডাইমেনশন, তাহলে সে কোথায় দেখাচ্ছে, ওই যে পয়েন্ট পর্যন্ত চলে আসছে, তাই না? এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। তো এটা হচ্ছে ফাইনাল, যখন সব ফাইনাল হয়ে যাবে তখন কি করবেন, কলাম পজিশন বসাই ফেলছেন, কলাম পজিশন করে ফেলছেন, এরপর ওয়াইপ আউট না করে কলামের ভিতরে কি করে দিবেন, ট্রিম করে এই যে হ্যাচ করছে আমরা, দেখছেন হ্যাচ। ঠিক আছে, এটা হ্যাচ, এটা কংক্রিটের হ্যাচ হতে পারে, আপনি সলিড হ্যাচ করে দিতে পারেন। ঠিক আছে, যদি আপনি ওয়াইপ আউট না করে, ওয়াইপ আউট করতে না চান, যে ওয়াইপ আউট কমান্ডটা ইউজ করবো না আমি, তখন কি করবেন, আপনি লাইনটাও ট্রিম করতে চাচ্ছেন না প্রাইমারি প্রথম ক্ষেত্রে, তখন কি করবেন, এখানে হ্যাচ করবেন। ওটা একটা সহজ পদ্ধতি, আমি ওয়াইপ আউট কমান্ডটা শিখেছি জাস্ট, তখন সলিড হ্যাচ করে দিবেন। ঠিক আছে, তাহলে তো ওয়াল লাইনগুলো দেখা যাবে না। তার মানে এখনো পর্যন্ত আমি হয়তো প্ল্যানটা প্রাইমারি ইয়েতে আছে, ফাইনাল হয় না, কলাম সাইজ এখনো ফিক্স হয় নাই, তাহলে আমি ক্লায়েন্টকে দিতে হচ্ছে অথবা স্ট্রাকচারাল ডিজাইনারকে দিতে হচ্ছে। কারণ আমি চাচ্ছি কি, আমি ওই লাইনগুলো, ওয়ালের লাইনগুলো ট্রিম করব কখন, যখন আমাকে স্ট্রাকচারাল ডিজাইন কমপ্লিট হবে, আমার কাছে কলামের সাইজ কি হয়ে যাবে, ফাইনাল হয়ে চলে আসছে, তখন কলাম বসাবো, তখন আমি কি করব, ট্রিম করে ইউজ করব। ঠিক আছে, আদারওয়াইজ আপনি ওয়াইপ আউট করে, ওয়াইপ আউট একটা কমান্ড, আপনি ওয়াইপ আউট না করলে কি, হ্যাচ করে দিলে কি, সলিড হ্যাচ করে দিলে আরো ইজি, তাই না? এটা একটা কেস। ঠিক আছে, আর ওয়াইপ আউট কমান্ডটা হচ্ছে কি, আমি একটু দেখাই দিই। ওয়াইপ আউট কমান্ড হচ্ছে যেমন এটা, তাই না? ওয়াইপ আউট কোথায় থাকে, ড্র টুলবারে, তাই না? এই ওয়াইপ আউট কমান্ড। ঠিক আছে, যে ওয়াইপ আউট কমান্ডে আসলাম, আসার পরে এখানে যে পলিলাইন, যেহেতু এটা পলিলাইন, আমি পলিলাইন সিলেক্ট করার কথা বলছিলাম, তাই না? পলিলাইনে ক্লিক করলাম, এরপর এইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপর এন্টার দিলাম, সিলেক্ট ক্লোজ পলিলাইন। হ্যাঁ করছি, তো সিলেক্ট করছেন, এটা কি ক্লোজ না, তাই না? কিন্তু দেখা যাচ্ছে লাইনগুলো এখনো দেখা যাচ্ছে, কেন বলেন তো? শিখেছিলাম, মনে আছে মনে নাই? এখানে আমি ক্লিক করে দেখি আমার কয়টা অপশন আসছে, সিলেকশন সাইক্লিং অন আছে, পলিলাইন, এন্টার, ফ্রেম, ফ্রেমের মধ্যে আমার অন আছে, ওকে, ইন্টার মোড অন, এন্টার, পলিলাইন, সিলেক্ট পলিলাইন, আসছে না, এবার ডব্লিউআই এন্টার, পলিলাইন, সিলেক্ট অবজেক্ট এরিয়া, তখন এটা আসতেছিল না, ইরেজ পলিলাইন, আমি যদি ইয়েস দিই তাহলে কি হবে, যে যেটা রেক্টেঙ্গেল আছে সেটা চলে যাবে, ওখানে একটা ওয়াইপ আউট ইয়ে হবে। আমি নো দিচ্ছি, তাহলে এখানে দুইটা রেক্টেঙ্গেল থাকবে। কয়টা রেক্টেঙ্গেল থাকবে এখানে? দুইটা, একটা হচ্ছে পলিলাইন আগে রেক্টেঙ্গেল, এখন হচ্ছে ওয়াইপ আউট। ঠিক আছে, দেখেন এখন দেখা যাচ্ছে লাইনগুলো, এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পলিলাইন যদি থাকে আর কি। তো এটা এই অপশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কেজে হচ্ছে প্রাইমারি কেজে আপনি ইউজ করতে পারেন, যখন এখনো ফিক্সড হয় নাই, আপনাকে পরবর্তী কলাম সাইজ কি হতে পারে, চেঞ্জ করতে হবে, তখন আপনি ট্রিম করতে চাচ্ছেন না। এই আপাতত একটা কলাম সাইজ কি করে দিচ্ছেন আপনি, আমরা যখন প্রাইমারি কে কলাম বসাই তখন কলামের সাইজ বসানো সব একই সাইজের কলাম বসাই দেয়, স্ট্রাকচারাল ডিজাইনার না বলবে আমার কোন সাইজের কলাম বসবে, তাহলে একটা কলাম আমি আঁকছি, ওই একটা কলামটাকে ওয়াইপ আউট করে সব জায়গায় বসাই দিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার ওই যে ওয়ালগুলোকে ট্রিম করতে হচ্ছে না, কারণ আমি এখনো প্রাইমারি স্টেজ আছি। যখন আমাকে স্ট্রাকচারাল ডিজাইনার কি দিল, বিভিন্ন কলাম সাইজ দিল, তখন আপনি কলামগুলো বসাই ওয়ালগুলোকে ট্রিম করে দেওয়া ভালো, কেন, তাহলে আপনার ডাইমেনশনিং করতে অসুবিধা হবে না। ঠিক আছে, আর ট্রিম করে দিয়ে তারপর কি করতে পারেন,
ওই যে এইভাবে হ্যাচ করতে পারেন। ঠিক আছে, অনেকে এইভাবে হ্যাচ করে, কংক্রিটের হ্যাচ দেয়, অনেকে সলিড হ্যাচ করে দেয়। ঠিক আছে, আর আপনি যদি ওয়াইপ আউট ইউজ না করেন, প্রথমে কি করতে পারেন, সলিড হ্যাচ ইউজ করতে পারেন। সলিড হ্যাচ ইউজ করলেও কি নিচের গুলা দেখা যায় না। আর যদি কোনো অবজেক্ট, নিচের অবজেক্ট যদি দেখা যায়, যেমন আমি এখানে ওয়াইপ আউট করছি, ওয়াইপ আউট করার পরেও আমার এখানে ড্র অর্ডারের কারণে কি হইতে পারে, আমি যদি ফ্রন্টে নিয়ে আসি, এখন তো দেখা যাচ্ছে এখানে ওয়াইপ আউট আছে না, এই যে ওয়াইপ আউট আছে দেখেন। তারপর আমার এই যে লাইনগুলো দেখা যাচ্ছে, তাই না? কেন দেখা যাচ্ছে? কারণ আমাদের অটোক্যাডের যে অবজেক্ট গুলো আছে, কার উপরে কে থাকবে সেটাকে বলে ড্র অর্ডার। ঠিক আছে, ড্র অর্ডার কে একটা লাইন আঁকলাম, আমি একটু দেখাই। এখানে একটা লাইন আঁকলাম, এগুলা ক্লাসে আমি দেখাইছি, তারপর আবার একটু ইয়া করি। আর একটা লাইন আঁকলাম ঠিক সেম এটার উপরে। ঠিক আছে, আবার আরেকটা লাইন আঁকলাম আমি অন্য কালার দিয়ে ঠিক সেম এটার উপরে। এখন এখানে ড্রয়িং এ দেখা যাচ্ছে কাকে, একদম লাস্ট যাকে আঁকছি তাকে, এবং যে কালারটা আছে এখন প্রিন্ট করলেও কি এ আসবে। এখন কোনো কারণে আপনি চাচ্ছেন না, অনেক সময় হয় আমরা ডাইমেনশন দিতে গেলে ডাইমেনশনের এক্সটেনশন লাইন ওয়ালের উপর পড়ে যায়, তাহলে তখন যেমন আমি এখানে একটা ডাইমেনশন যদি দেখাই, এখান থেকে এ পর্যন্ত সাপোজ একটা আমি ডাইমেনশন দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে এটা যদি রেড কালার না হইতো, এই লেয়ারে না থাকতো, অন্য লেয়ারে থাকতো, তাহলে কি ওই কালারটা এখানে প্রিন্ট আসবে। দেখেন যে প্রিন্ট কালারটা, এই কালার প্রিন্ট হবে। এখন কি ওয়াল, এখানে তো ওয়াল প্রিন্ট হওয়ার কথা, কিন্তু এখন প্রিন্ট হবে কে, ডাইমেনশনের কালারটা, তাই না? তাহলে এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ডাইমেনশনটা প্রিন্টে না আসুক, ডাইমেনশনের লাইনটা প্রিন্টে না আসুক, প্রিন্ট আসবে ওয়ালের লাইনটা। তাহলে আপনাকে কি করতে হবে এক্ষেত্রে, ডাইমেনশনের অবজেক্টটাকে ওয়াল অবজেক্টের নিচে দিতে হবে। ঠিক আছে, কিভাবে নিয়ে আমরা ওটাকে সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করে ড্র অর্ডার এই অপশনটাতে আসতে পারেন বলছিলাম। এখানে কি দিব, ব্রিং টু সেন্ড টু ব্যাক, অথবা এটার একটা টুলবার আনার কথা বলছিলাম, করতে গেছিলাম মনে আছে, এই যে ইয়াতে টুলস, তাই না? টুলসে আসলে, মেনু বারের টুলসে আসলে এখানে টুলবার, টুলবারে আসলে অটোক্যাড, এই অটোক্যাডে আসলে ড্র অর্ডার নামের একটা টুলবার আছে। ঠিক আছে, এটা এখানে এনে রাখলে আপনার কি ওই যে রাইট ক্লিক করে আর যেতে হবে নাকি। যেমন এখানে আমি ইয়েলোটাকে নিচে নিতে যাচ্ছি, আমি সিলেকশন সাইক্লিং এর কথা মনে আছে তো, যে সিলেকশন সাইক্লিং অন আছে দেখে আমার তিনটা অবজেক্ট আছে এটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমি চাচ্ছি এক নাম্বার লাইনটাকে কোথায় পাঠাইতে, একদম সেন্ড টু ব্যাক, তাহলে পিছে চলে গেল। ঠিক আছে, সেন্ড টু ব্যাক, এগুলো আমি দেখাইছিলাম। এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই যে যখন কাজ করবেন, আপনি হয়তো একটা অবজেক্ট পর রাখছেন, যেমন ডাইমেনশনের ক্ষেত্রে এটা এখন আমার ডাইমেনশনাল লাইনটার প্রিন্ট আসবে, তাই না? ব্যাকআপ পা লাগবে না আর কি। ঠিক আছে, ওয়াইপ আউটের ক্ষেত্রে আরেকটা অপশন আমি বলছিলাম যে যদি আপনারা কি করেন, ওই যে দরজা জানালাগুলো বসান, তাই না? যদি ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে না বসায় দরজা জানালাগুলো বসান, দরজাগুলো বসান, তখন আপনি ওয়াইপ আউটটা ইউজ করতে পারেন, এটা বলছিলাম আমি। তো এখানে ওরা দরজা কিভাবে, যে দরজা দিয়েছেন এখানে, এটা তো দরজা, এটা হচ্ছে আপনার দরজা। এই এখানে একটা লাইন দেখা যাচ্ছে, তাই না? এই দুইটা লাইন কিসের লাইন বলেন তো? হ্যাঁ, না না না, এটা দেখেন, এটা আলাদা করে ইয়া করা আছে। যদি এখানে ডটেড লাইন ছিল, এটা ডটেডটা বোঝা যাচ্ছে না স্কেলের কারণে। আমি আরেকটু ডটেড লাইন, এটা এখানে যদি ডটের আছে, হয়তো ব্লক কি করছে, ব্লক এটা করে। এটা হচ্ছে কি, এই যে দরজার উপরে, এটা উপরে আমরা বলি কি, আমরা তো প্ল্যান করি, প্ল্যানটা করি কি, প্ল্যান করি হচ্ছে কি, আমরা আই লেভেলে কাট করি, তাই না? ফ্লোরের মাঝখান বরাবর কেটে ফেলি, তাই না? এই যে দরজাটা আছে, দরজার মাঝখানে কাটা পড়তেছে, সেই জন্য তো দরজাটা দেখা যাচ্ছে, তাই না? কারণ দরজার উপরে কি আমার ওয়াল আছে? হ্যাঁ, লিন্টেল আছে, ওয়াল আছে, তাই না? তাহলে এই কোন একটা জিনিস আমরা যখন কেটে ফেলি, কাটার পরেও কোন অবজেক্ট উপর, ওই ফ্লোর ওইটাই, কিন্তু ওই ফ্লোরের উপরে যদি অন্য কোনো অবজেক্ট থাকে, এটা আমরা শো করি প্রফেশনালি। শো করলে সলিড পাবে না, কিভাবে? ডটেড লাইন দিয়ে। আমি সিঁড়ির ক্ষেত্রে বলছিলাম, মনে আছে তো? সিঁড়ির ক্ষেত্রে এই যে অংশটা আমার যেমন এখান থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে একটা অংশ গিয়ে কি হবে, আমাদের আই লেভেলের উপরে চলে আসবে, তাই না?
এই ফ্লোরে কি আমি তো ফ্লোর বলতে কি মাঝখানে কেটে দেখতেছি, তাহলে পুরা সিঁড়িটা কি আমার প্ল্যানে থাকার কথা? বুঝতে পারছেন কিনা? মানে আমি সিঁড়ি হচ্ছে মনে করেন 10 ফিট, 5 ফিট 5 ফিট, তাহলে মাঝখানে কেটে ফেললাম, তাহলে আমার মাঝখানে কেটে উপর অংশ তো ফেলে দিই, প্ল্যান মানে হচ্ছে উপর থেকে দেখবো, তাহলে সিঁড়ির অর্ধেক চলে গেছে না যেখানে কেটে ফেলছি, তাহলে সিঁড়ি তো প্ল্যানে দেখা যাওয়ার কথা কতটুকু? অর্ধেক, আর অর্ধেক তো চলে গেছে, তাহলে ওই অর্ধেকটা আমি যদি প্ল্যানে দেখাতে চাই, এটা আমরা কি করি? সলিড ভাবে দেখেন, এটা কি দিয়ে দেখাতে বলছি? ডট লাইন। এই যে এভাবে করে এই লাইনটা, তার মানে বুঝবো যে এটা আমার ওই ফ্লোরের প্ল্যানে আছে, ওই ফ্লোরে আছে, কিন্তু আমার প্ল্যানের যেখানে আমরা কাট প্লেন করছি, কাটছি, তার উপরে আছে। ঠিক সেম যখন আপনি প্রফেশনাল কাজ করবেন, আমরা তো এতদিন আমি যখন ক্লাস আপনাদের দেখাইছিলাম, এখানে দরজাগুলা কাট করে ফেলছি, এখানে কি এটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এটা প্ল্যানের অংশ, কিন্তু যখন আমি উপরের অংশে, যে উপরে এসে লিন্টেল আছে না, দরজার উপরে লিন্টেল আছে, আবার সামান্য ওয়াল থাকে ওই ফ্লোরের মধ্যে, তাহলে ওই অংশটা যদি আপনি, ওই অংশটা আপনাকে কি করতে হবে? প্রফেশনাল যদি দেখাতে চান, তখন এখানে এভাবে লাইন টেনে দিবেন। এটার জন্য আপনি আলাদা কি করতে পারেন? লেয়ার করতে পারেন, যে আপনি লিন্টেলের জন্য একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? এগুলো কিন্তু প্রফেশনালি যখন কাজ করবেন, অনেক কিছু তো ইয়া থাকে না, যে সবকিছু দেখানো সম্ভব হয় না। ঠিক আছে? তো এটাকে আপনি কি করতে পারেন? আমি একটা গ্রেইশ কালার দিয়ে দিলাম। এরপরে অবশ্যই আমরা যে জিনিসটা আমার কাট প্লেনের উপরে থাকবে, এটাকে কি দিয়ে দেখাবো? ডটেড লাইন দিয়ে দেখাবো। ঠিক আছে? ডটেড লাইন দিয়ে দেখাবো। তখন আপনি কি করবেন? এই যে লাইন, এখান থেকে এই জায়গা থেকে যতটুকু ওয়াল থাকবে, ওয়াল তো থাকবে, বাকি অংশটা আমার কি থাকবে? এটা অবশ্যই ওই লেয়ার মেনটেন করতে হবে, তাই না? আমি ওই লেয়ারে পাঠাই দিই, যে লেয়ারটা আমি বানাইছি লিন্টেলের। ঠিক সেম এই পাশে একটা লাইন টেনে দিবেন, লিন্টেল মেক কারেন্ট, কারেন্ট লেয়ার বানাইলাম, এটা থেকে এখান থেকে, তার মানে এইটা হচ্ছে আমার কি, তখন বোঝা যাবে এটা হচ্ছে লিন্টেল, এর উপরে আমার কি আছে? অংশ আছে। ঠিক আছে? বুঝতে পারছে? এগুলা কিন্তু প্রফেশনালি আপনাকে ফলো করতে হবে আর কি। এখানে যেমন এটা আছে, এটা আলাদা আলাদা করা আছে। ঠিক আছে? ওয়াল না, ওয়াল লেয়ার, ওয়াল আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। যেটা আই লেভেলের উপরে থাকবে সেটাকে অবশ্যই কি দেখাবেন? ডটেড দিয়ে দেখাইলে তাহলে বুঝবেন আপনি একটু প্রফেশনালস। ঠিক আছে? যে জিনিসটা আমার প্ল্যানে আসার কথা না ওই ফ্লোরের জন্য। ঠিক আছে? মানে মুছে ফেলা আর কি। ঠিক আছে? তাহলে ওয়াইপ আউট জিনিসটা নর্মালি আমরা, এই যে আমি দরজা জানালার ক্ষেত্রে বলছিলাম, যদিও এখানে এই জায়গাটা, এগুলো তো এখন পরে আমরা লিন্টেল হিসেবে আসতেছে। ঠিক আছে? কিন্তু যদি ওয়াল থাকতো প্রথম ক্ষেত্রে, প্রাথমিকভাবে আপনি কি করছেন? এখানে এই দরজাটা, এটা আমরা মনে করলাম এটা আমার হ্যাশ, তো আমরা পরে করি, তাই না? হ্যাশ সাপোজ ডিলিট করে দিলাম, এই লাইনগুলো আমার অ্যাকচুয়ালি ছিল ওয়াল, তাই তো নাকি? আচ্ছা, একটা জিনিস শিখাই, এই যে দুইটা লাইনকে আমি একসাথে এই পয়েন্টটা আনতে চাচ্ছি গ্রিপ পয়েন্টের মাধ্যমে। কিভাবে আনতে পারেন? আমরা তো এক্সটেন্ড করি সাধারণত, তাই না? এক্সটেন্ড করলে এখানে আমাকে অনেকবার এক্সটেন্ড করতে হবে না, অনেকগুলো অবজেক্ট আছে, আমি চাচ্ছি এটাকে গ্রিপ পয়েন্টের মাধ্যমে এখানে নিয়ে আসতে। সাধারণত নর্মালি কি করে, আপনি যদি একটা হয়, একটাকে ধরে এনে ক্লিক করে এনে এখানে আনবেন, এরপরে আবার আরেকটাকে ধরে এনে এখানে আনবেন, তাই না? এরকম যদি আপনার একসাথে 4টা-5টা অবজেক্টকে একইভাবে আনতে হয়, তখন কি করবেন? তখন একটা টেকনিক দেখা দিই। ঠিক আছে? এটা হচ্ছে গ্রিপ পয়েন্টের মাধ্যমে কিভাবে কাজ করবেন। গ্রিপ পয়েন্টের মাধ্যমে কোন অবজেক্টকে যদি আপনি এক্সটেন্ড করে আনতে আপনার যদি আরো বেশি লেন্থি হয়, ঠিক আছে, এক্সটেন্ড করলে অনেকবার এক্সটেন্ড করে যেতে হচ্ছে, তাহলে এরকম মাঝখানে অনেকগুলো অবজেক্ট পড়ে যেতেই পারে, যেমন আমার এখানে পড়ছে, তাই না? তখন কি করবেন? যাদেরকে আপনি কি করবেন? এক্সটেন্ড করবেন, তাদেরকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে গ্রিপ পয়েন্ট আসে না, এই গ্রিপ পয়েন্ট আসা অবস্থায় আপনি শিফট চেপে ধরবেন, কিবোর্ডে শিফট চেপে, তারপরে এই যে একটা গ্রিপ পয়েন্ট, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট, শিফট চেপে ধরে সিলেক্ট করতে হবে। যতগুলো লাইন থাকবে যতগুলো অবজেক্ট আপনি এক্সটেন্ড করতে যাচ্ছেন, অথবা ছোট অথবা বড় করতে যাচ্ছেন, শিফট চেপে ধরে কি করবেন? গ্রিপ পয়েন্টগুলোকে ক্লিক করে সিলেক্ট করবেন, এরপর শিফট ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে যে কোনো একটা গ্রিপ পয়েন্টে ক্লিক করে এদেরকে যে যতটুকু পর্যন্ত আনতে চান সেখানে এসে ক্লিক করবেন। ঠিক আছে? এটা কিন্তু টেকনিকটা আপনার কাজে দিবে, মানে প্রফেশনাল যখন কাজ করবে তখন এই ব্যাপারগুলো আসবে। যেমন আমি একটু দেখা, অনেক ক্ষেত্রে এটা হয় আর কি, আমি দেখছি যে আমারও এই প্রবলেমটা এক্সটেন্ড করতে গিয়ে অনেক ঝামেলা হচ্ছে। ঠিক আছে? সেম লেন্থে থাকতে পারে, সেম লেন্থ না থাকলে এটা বাইরে চলে আসবে, তাই না? আমি জাস্ট একটু দেখানোর জন্য এটাকে সোজা রাখি নাই আর কি। তাহলে এদেরকে কি করবেন? যাদেরকে আপনি এক্সটেন্ড করতে চান তাদেরকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে শিফট চেপে ধরবেন,
শিফট চেপে ধরে এদের যে পয়েন্টের সাপেক্ষে আপনি তাদেরকে মুভ করতে চান সে বরাবর কি করবেন, ক্লিক করে করে এগুলাকে গ্রিপ পয়েন্টে সিলেক্ট করবেন। এরপর শিফট ছেড়ে দিবেন, অবশ্যই অবশ্যই কি শিফট ছেড়ে দিবেন। তারপর যে পয়েন্টের সাপেক্ষে আপনি মুভ করাতে চান সে বরাবর কি মুভ করে নিয়ে আসবেন। ঠিক আছে? তো এটা কিন্তু এটা সমান সমান আসবে না, কেন? এটা তো আগেই আগানো ছিল, এটা আমার কিন্তু স্ট্রেট ছিল না, যতটুকু সে আগানো ছিল ততটুকু কি আগায় গেছে আর কি। এটা কিন্তু ওইটা না যাবার এটাকে ট্রিম করে দিবে। অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি কোন একটা অনেকগুলো অবজেক্টকে একটা রেফারেন্সের সাপেক্ষে একটা রেফারেন্স পর্যন্ত কি টেনে নিতে চাচ্ছি। সাধারণত এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই যে ওয়ালের ক্ষেত্রে হইতে পারে, আপনি ট্রিম করে ফেলছেন, মাঝখানে অনেকগুলো লাইন, আপনাকে হয়তো বাউন্ডারি অ্যাজ সিজ করা, এটা অনেক দিয়ে, তখন আপনি গ্রিপ পয়েন্ট দিয়ে কাজটা করতে পারেন। ঠিক আছে? এগুলো কিছু ছোট ছোট ট্রিক্স আর কি। তাহলে দেখেন এখানে আমি যে ওয়াইপ আউটের ব্যাপারটা যেটা বলছি একটু খেয়াল করি। আমি এই যে এখানে আমার দরজাটা বসানোর দরকার, এখানে নিবি, তাই না? এখন আমি এটা তো আমার দরজাটা ছিল, তাই তো নাকি? আমি একটু মুভ করি, আমার এটা তো ওয়াল, এটা আমার ওয়াল, এটা ওয়াল। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যদি আমি এই যে আমার যে ব্লকটা, এই দরজাটা যদি আমি এখানে বসাই, তাহলে ওয়ালটাকে কি করতে হয়? ট্রিম করতে হয়। এখন আমি যদি ট্রিম না করে এটাকে কি করে ওয়াইপ আউট দিয়ে দিই একটা, ঠিক আছে, যে ওয়াইপ আউট, ওয়াইপ আউট দিয়ে আমি এখানে আমার এখন পলিলাইন সিলেক্ট করার অপশন নেই, আছে? কারণ আমার এই যে এই পয়েন্ট থেকে তারপর আসতে হবে, তাই না? তাহলে এখানে আমরা কি করতে পারি, যেহেতু পলিলাইন যদি এরকম থাকতো, এখানে যদি আপনি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিতেন, আমি বোঝার সুবিধার্থে দেখাচ্ছি আর কি। ঠিক আছে? তাহলে রেক্টেঙ্গেল ড্র করে নিয়েছি মানে আমার পলিলাইনটা আছে এই অবস্থায় একটা কেস, সেটা একটু দেখা দিই আমার যে ওয়াইপ আউট, তাহলে পলিলাইন, তারপরে এটা সিলেক্ট করলাম। এখন আমি এই যে রেক্টেঙ্গেলটাকে আমার দরকার আছে নাই, তাই না? তখন আমি ইরেজ পলিলাইন ইরেজ দিলে সে চলে যাবে। এখানে একটা অপশন চলে আসছে, এটা কি? এটা কিন্তু আর রেক্টেঙ্গেলটা না, এটা হচ্ছে ওয়াইপ আউটটা। এখানে কয়টা অবজেক্ট আছে এখন? অনলি একটা। ওই যে রেক্টেঙ্গেলটা তো ইরেজ করে দিছি, তাহলে ওয়াইপ আউটটা আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ট্রিক্স আছে, দেখেন আমি যখন এটাকে এনে মুভ করি সরাসরি এম ও মুভ করে ওয়াইপ আউট সহ মুভ করে এখানে বসালাম, ঠিক আছে? তাহলে এখন অ্যাকচুয়ালি ওই যে আমার ওয়াইপ আউটটা দেখা যাচ্ছে, আমার ওয়াইপ আউটের নিচে যে দরজার ফ্রেম গুলো কি দেখা যাচ্ছে? দরজার ফ্রেম কিন্তু দেখা যাচ্ছে না, কেন? ওয়াইপ আউটটা কোথায় আছে? উপরে আছে। তাহলে ওয়াইপ আউটটাকে সিলেক্ট করলাম, আমি রাইট ক্লিক করে ড্রডারে গিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। এখন কি হচ্ছে, যে ফ্রেম দেখা যাচ্ছে না, আবার ওয়ালটাও তো দেখা যাচ্ছে, তাই না? তাহলে কি করতে হবে আমাকে, এই ওয়াল গুলাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ড্রডার করে সেন্ড টু ব্যাক দিলাম। ঠিক আছে? এই যে এখন আমার ফ্রেম দেখা যাচ্ছে কিন্তু, তাই না? ফ্রেম দেখা যাচ্ছে, তার মানে কি এই লোকেশন আমার ঘটনা কি করছে দেখেন, এক সবার উপর আছে ব্লকটা, 2 নাম্বার আছে ওয়াইপ আউট, 3 নাম্বারে গেছে কে? লাইন। এখন আমার লাইন তো দেখা যাচ্ছে না, আবার ফ্রেম দেখা যাচ্ছে, কিন্তু ওয়াইপ আউটটা তো দেখা যাচ্ছে, তাই না? ওয়াইপ আউটটা প্রবলেম। আমার ওয়াইপ আউট ডিলিট করে দিলে কি হয়ে যাবে? ওয়াল দেখা যাবে। এই ক্ষেত্রে কি করতে হয়, যে ডব্লিউআই লিখে এন্টার করে এখানে একটা ফ্রেম অপশন আছে, এই ফ্রেম, ঠিক আছে, এটাকে আমি অফ করে দিলাম। ফ্রেমকে কি করে দিছে? অফ করে দিছে। এখন কি দেখা যাচ্ছে? ওয়াইপ আউট কিন্তু আছে, এই যে দেখছেন ওয়াইপ আউট আছে। এখন কি কাউকে দেখা যাচ্ছে? ফ্রেমটা দেখা যাচ্ছে, আমার ওয়াল কিন্তু দেখা যাচ্ছে না, ওয়াইপ আউটও দেখা যাচ্ছে না। ঠিক আছে? এটা একটা টেকনিক। এখন কি এটার সুবিধাটা কি? যেন আপনি কোনো কারণে মনে হইলো যে আপনার দরজাটা এদিক না আরো একটু 10 ইঞ্চি ওইদিকে যাবে, 10 ইঞ্চি কি করতে হবে? মুভ করতে হবে। তখন আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন ওয়াইপ আউট সহ, এখানে একটা ওয়াইপ আউট আছে না, ওয়াইপ আউট সহ সিলেক্ট করতে হবে। ঠিক আছে? সিলেক্ট করলাম, এরপর মুভ করে দিলাম। সাপোজ এখান থেকে আমাকে মুভ করে দিতে হবে, আমি 18 ইঞ্চি মুভ করলাম। তাহলে কি হইলো, এই যে ওয়াল কি আমাকে আর রাখতে হয়েছে? এই ওয়াল তো কিন্তু ওয়ালে আছে, আমার দরজাটার দিকে গেছে, আর আমার ওয়ালকে ট্রিমও করতে হয় নাই, তাই না? তাহলে ওয়াইপ আউটটা কাজ হচ্ছে কি, ওয়াইপ আউটের নিচে যদি কোনো অবজেক্ট থাকে তাকে কি হবে না, তাকে দেখা যাবে না। তাহলে যে এই টেকনিকটা এখানে আমরা অনেক সময় কি ইউজ করে থাকি। যদি আপনি কি করেন, ওই যে বললাম যে প্রথম অবস্থায় আপনি কি করেন না, এখনো ফাইনাল হয় নাই আপনার দরজা বসানোটা, দরজা কোথায় বলবে এটা এখনো ফাইনাল হয় নাই, তাহলে আপনি ওয়াইপ আউট দিয়ে দিলে ওই যে ওই জায়গাটা আপনাকে আর কি করতে হবে না, ট্রিম করতে হচ্ছে না। আমি কি ওয়ালকে ট্রিম করছি এখানে? নরমালি আমরা তো ওয়াইকিউআর ইউজ করলে তো অটোমেটিক ট্রিম করে ফেলে। আর যদি আপনি অটোক্যাডের মাধ্যমে যদি ব্লক বসান, তাহলে কি করতে হয়, যদি ওয়াইপ আউটটা না থাকতো তাহলে কি, তাহলে তখন আমরা ট্রিম করতাম, তাই না? এখন কোনো কারণে আপনাকে আবার মুভ করতে হচ্ছে এটাকে,
10 ইঞ্চি। তাহলে কি হয়েছে, এটাকে আবার এক্সটেন্ড করতে হবে, আবার এটাকে ট্রিম করতে হবে, তাই না? ওয়াইপ আউটটা সহ গেলে আপনাকে ওই জিনিসটা করতে হয় না। ওটা একটা টেকনিক, ঠিক আছে? অনেকের কাছে এটা আমি এটা ইউজ করতে হবে নেসেসারি না, এটা ইউজ করতে গিয়ে অনেকে আবার প্রবলেম পড়ে যায়। কোনটা? ওয়াইকেওয়াস যেতে হলে তো আপনার ওয়াইপ আউট লাগতেছেই না। ওয়াইকেওয়াস যেহেতু তো আপনার এটা লাগতেছে, এটা তো আমরা বলছি ট্রেডিশনালি যখন বসাবেন, ও ওয়াইকেওয়াস যেহেতু সে অটোমেটিক কি করে, ওয়াইকেওয়াস যেহেতু আমরা কি করছি, আমরা তো এই যে এডিটি দিয়ে ইয়া করছি, এখানে জাস্ট দরজা বসাইছি, এখানে যে লেয়ার যেহেতু ম্যাচ করতেছে না বসবে না আর কি, তাই না? এখানে আমরা বসাতে পারি এ ডিটি দিকে এন্টার করছি, জাস্ট দরজা বসাই দিছি, এখানে তো আমাদের কোনো টেনশন নাই, তাই না? কোনো কারণে মুভ করতে হয়েছে, কি করে দিছি, ইডব্লিউ দিয়ে ইরেজ করে আবার আরেকটা বসাই দিছি, তাই না? কতটুকু দূরে যে বললেন পেয়ার উইথ বস বাইরে দিছি, তাই না? এটা বাড়াই দিছি, এটা এটা ওই ওয়াইকিওয়াস তো ওইটার বাইরের কথাবার্তা, ওটা হচ্ছে ট্রেডিশনালি যখন বসাবেন তখন বলছি ওয়াইপ আউটটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আর আবার ওয়াইকিওয়াস এর মাধ্যমে তো আপনাকে ডিলেটও করতে হবে না, ওয়াইকিওয়াস এর মাধ্যমে কিন্তু মুভ করা যায় দরজা জানালাকে, তাই না? এই যে প্লেন উইন্ডো এন্ড ডোর একটা অপশন আছে, মুভ উইন্ডো এন্ড ডোর, ঠিক আছে? এটার একটু সমস্যা হচ্ছে কি, আপনি যখন মুভ এই যে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে কোন দিকে মুভ করবেন মাউসটা ওই দিকে নিতে হবে, ঠিক আছে? কারণ এটাতে কোন দিকে সে মুভ করবে এটার ডিরেকশন হচ্ছে কি, আপনি মাউস যেদিকে নিয়ে গেছেন সে মুভ পেয়ে গেছে, আমি যদি 10 দিকে এন্টার করবো ওইদিকে মুভ করবে, আপনি যদি ওইদিকে নিয়ে আসেন মাউস তাহলে কি সেই দিকে নিয়ে আসবে, ঠিক আছে? ওই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? জাস্ট কমান্ড এই যে এটা সিলেক্ট করার পরে মাউসটা কোনো কারণে ভুলে এদিকে চলে গেছে, কিন্তু আপনার মুভ করার কথা ছিল এদিকে, হয়তো সে কি ওইদিকে চলে যেতে পারে, তাই না? আমি একটু দেখি, তাও আসছে মাউসের ডিরেকশনে পরে আসছে, ঠিক আছে? অনেক সময় হইতে পারে যে আপনি কি করছেন, মুভ করার কথা ছিল এদিকে, মাউস নিয়ে গেছেন ওইদিকে, তাহলে সে কি করে ফেলবে, কারণ তার কাছে তো ভ্যালু হচ্ছে কি 12 দিছি, কারণ ডানে না বামে, উপরে না নিচে, সেটা সে ডিফাইন করবে কি হবে, আপনার মাউস পয়েন্টারটা দিয়ে, তখন তো আপনার ইরেজও করতে হবে না। আর ওয়াইপ আউটের তো দরকারই নেই, অটোমেটিক আবার ওয়াল করে দিচ্ছে। আমরা তো ওয়াইকিওয়াস শিখেছি আমি এই কারণেই, যাতে ওই জামাটা তাপ না পড়ে। আর ওইটা দেখাইছি ওয়াইপ আউটটা দেখাইছি হচ্ছে এটা একটা কমান্ড আছে এবং এটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা অনেক সময় আমরা অনেক জায়গায় ইউজ করি আর কি, ঠিক আছে? অনেক সময় আপনি এরকমও করতে পারেন, সাপোজ জাস্ট দেখানো ইয়েতে দেখাচ্ছে আর কি, সাপোজ কোনো কারণে আপনি এখানে একটা হ্যাচ করে ফেলছেন, ঠিক আছে? হ্যাচ করছি আমি, ঠিক আছে? এখন এখানে একটা ট্যাক্স লিখতে চাচ্ছেন আপনি, ঠিক আছে? কি লিখবেন, ট্যাক্স, মাঝখানে একটা হ্যাচের মাঝখানে একটা ট্যাক্স লিখতে চাচ্ছেন, তাহলে ট্যাক্স যদি আপনি এখানে লেখেন নরমালি, এটা খুব কি মানে আপনার ওই ইয়ার মধ্যে দেখা যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে আমি এটা এই যে যতটুকু অংশ এই ট্যাক্সটা থাকবে অতটুকু অংশটা আমি কি করে দিতে পারি, এটাকে ওয়াইপ আউট করে দিতে পারি, তাই না? যে পলিলাইন, ঠিক আছে? ইরেজ পলিলাইন, ইয়েস, এটা হিট চলে গেছে, আমার ট্যাক্সটা চলে গেছে না? ট্যাক্সটা চলে গেছে কেন বলুন তো? হ্যাঁ, আমি তো ওয়াইপ আউটটা এখন আমার সবার উপরে, তাই না? তাহলে ওয়াইপ আউটটাকে কোথায় নিতে হবে, আমরা দেখেন যে আমি ট্যাক্সটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ড্র অর্ডারে এসে স্প্রিং টু ফ্রন্ট দিলাম, তাই না? এটা একটা টেকনিক অনেকে ইউজ করে, যে আপনি হ্যাচটাকে কি আলাদা করে করেন না, কিন্তু এটা আবার এইভাবেই করতে হবে নেসেসারি না। যদি এরকম করে করতাম, এগুলা এই যে আমার এখানে ওয়াইপ আউটও নাই, যদি আপনি ওই এটা কি বলে আপডেট ভার্সনে কিন্তু এটা একটা সুবিধা, কারণ আমার এখানে একটা ট্যাক্স আছে না, এই ট্যাক্সটা আমি আগে লিখে ফেলছি হ্যাচ করার আগে, এখন যদি আমি হ্যাচ করি অটোমেটিক কি সেই জায়গাটাকে কি করে রাখবে, হ্যাচের আন্ডারে আনবে না, এটা কিন্তু আপডেট ভার্সনে একটা সুবিধা, ঠিক আছে? আর ওটা দেখা ওয়াইপ আউটটা দেখাচ্ছি কখন, আগে আপনি হ্যাচ করে ফেলছেন, এরপর আপনার মনে হয় যে এখানে একটা ট্যাক্স দেওয়া দরকার, আপনি হ্যাচ ডিলিট করবেন, আবার ট্যাক্স লিখবেন, আবার হ্যাচ দিবেন, সেটা যদি করতে না চান লিখে ওয়াইপ আউট দিয়ে দিতে পারেন। এটা একটা টেকনিক আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? নরমালি ওটা কিন্তু লাগে না, এই ক্ষেত্রেও লাগে না। কি বলছিলাম, আগে যদি ট্যাক্সটা লিখে ফেলি তারপর হ্যাচ করলে তখন লাগবে না, সে ওই জায়গাটাকে অটোমেটিক কি করে রাখবে, আনডিফাইন করে রাখবে, হ্যাচের মধ্যে প্যাটার্নের মধ্যে আনবে না ট্যাক্সের, কারণ ওটা ট্যাক্সের বাউন্ডারি। হ্যাচ করে কি, হ্যাচ হচ্ছে বাউন্ডারি ডিটেক্ট করে, তাহলে ট্যাক্সের একটা বাউন্ডারি আছে না, এই ট্যাক্সের তো একটা বাউন্ডারি আছে, তাই না? এই বাউন্ডারিটা অতটুকু সে ডিটেক্ট করে ফেলছে, তাহলে বাইরের একটা বাউন্ডারি, ট্যাক্সের একটা বাউন্ডারি,
তার বাইরের অংশটাকে সে হ্যাচ করছে, ঠিক আছে। আর যেটা দেখেছিলাম যদি আগে হ্যাচ করে ফেলেন তখন তার কথাবার্তা হচ্ছে এটা, ওকে, হ্যাচ করে দেয়, ঠিক আছে। আর আমি বলছি কি প্রফেশনালি আপনি যখন এই যে ওয়ার্কিং ড্রয়িং করবেন, ওয়ার্কিং ড্রয়িং করতে গিয়ে আপনার ডাইমেনশন দিতে হবে। তো ডাইমেনশন দেওয়ার জন্য সুবিধা হচ্ছে কি আপনার ওই যে কলামের ভিতরে ওয়াল লাইন গুলো না থাকাই ভালো, তাহলে আপনার তখন ডাইমেনশনিং করতে কি হবে, সুবিধা হবে, ঠিক আছে। যখন আমরা ওই যে কুইক ডাইমেনশন ইউজ করছিলাম না, কুইক ডাইমেনশন ইউজ করছিলাম, তখন সে কি করে পয়েন্ট ডিটেক্ট করে ফেলে। তাহলে আপনি যদি পয়েন্ট ডিটেক্ট করে যে ওয়ালের ওই ভিতরে একটা পয়েন্ট পেয়ে যাবে, তাই না, সেজন্য ওখানে ট্রিম করে রাখাই বেটার। প্রফেশনাল যখন একদম 100% ফাইনাল হয়ে যাবে, কি করে এই যে প্ল্যান যখন প্রিন্ট দেয় প্ল্যানের মধ্যে কিন্তু হ্যাচ করে দেয়, দেখছেন একটু কালার করে হ্যাচ করে দেয় না। আমরা সাধারণত কি করি মানে ফ্লোর প্ল্যান দেওয়ার সময় আর কি ক্লায়েন্টকে বা প্রিন্ট দেওয়ার সময় কি করে একটু হ্যাচ করে রাখে, এরকম করে হ্যাচ করে। এটা 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 হচ্ছে দরজার কারণে এত আসতেছে না, তাই না। তাহলে তখন কি করবেন মানে হ্যাচটা করার সময় আপনি এই যে লেয়ার এইগুলাকে অফ করে দিবেন, তাই না, ডোর লেয়ারটাকে অফ করে দিবেন। এটা কোন লেয়ারে করছি, ডোর লেয়ার অফ করছি, যায় না কেন, ডোর লিফ, ঠিক আছে, দুইটা লেয়ারে ছিল, এটা কোন লেয়ারে, এটা যাচ্ছে না কেন, যাও। তো হ্যাচ করার সময় আপনাকে অবশ্যই এটা ক্লোজ বাউন্ডারি থাকবে, তাই না। অনেকে এটা হচ্ছে অনেকে প্রফেশনালি দেখায় আর কি, আমি সেজন্য দেখা দিচ্ছি। এখানে হ্যাচ করলাম, এই যে হ্যাচ, ওখানে আমার একটা বর্ডার দিলে বর্ডারটা চলে আসতে হচ্ছে, তাই না। এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে, এস দিয়ে এখানে একটা ক্লিক করে এখানে কালারটা অনেকে আলাদা আলাদা একটু কালার দেয়, লাইট কালার দিব, তাই না, আর একটু লাইট কালার দিতে পারেন। এটা হচ্ছে আর একটু লাইট কালার দিলে কি হবে, আমি একটু ট্রান্সপারেন্সি বাড়াই দিই, কালারটা আর একটু লাইট করে দিই, অনেকে এরকম কালার দেয়, ঠিক আছে, বিভিন্ন রুমে বিভিন্ন কালার প্রিন্ট দেখবেন বিভিন্ন প্রিন্টে দেয়, ঠিক আছে। আবার এটার একটা অপশন আছে, সেটা হচ্ছে কি একটু টেক্সটটাকে অফ করি, এখানে আমার ক্লোজ আছে, আমি আর ইয়া করতেছি না, সেটা অপশনটা হচ্ছে আপনি এই যে এক্সপ্রেস টুলসে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সুপার হ্যাচ, ঠিক আছে। সুপার হ্যাচটা কি, আমরা তো হ্যাচ শিখছিলাম, তাই না, সুপার হ্যাচ শিখে নাই। এই যে সুপার হ্যাচে যখন ক্লিক করলাম, এখানে যে ইমেজ নামের একটা অপশন আছে, ইমেজ আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমি এখন যেটা ডাউনলোড করছি, একটা কি ডাউনলোড করছিলাম, এটা কোথায় ডেস্কটপে রাখছিলাম মনে হয়, দেখি একটা টেক্সট এখানে শো করে না কেন, সুপার হ্যাচ ইমেজ ডেস্কটপ শো করতেছে না, এটা অল ফাইলস, ঠিক আছে, নাম কি ছিল এটার, ডাউনলোড, তাই না, যে ডাউনলোড ওয়ান, ঠিক আছে। আমার এখানে যে ইমেজ ছিল আর কি, অল ফাইলস থাকলে সবকিছু দেখাবে, তখন দেখাচ্ছে। তাইলে এই যে আমার ডাউনলোড ওয়ান, এটা ওপেন করলাম, ঠিক আছে। এরপর এখানে এই স্কেলিং ব্যাপারটা আমরা পরে করতেছি, এরপর ওকে দিলাম, ওকে দেওয়ার পর বলছে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট, আমি এখানে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর সাপোজ আমি এটাকে একটু বড় করলাম, ইয়েস, আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাপারটা কি। এরপর স্পেসিফাই এন অপশন, আমরা যদি এটাকে ক্লিক করে এন্টার দিই, ওই যে আমার যে প্যাটার্নটা আসছে এটা কিন্তু পুরা ফ্লোরে একটা হ্যাচের মতো চলে আসে। অনেকে এরকম উডেন ফ্লোর দেয় না, দেখে না, এটা হ্যাঁ এটা উডেন ফ্লোর। তাহলে এই অপশনটা আপনি এই প্যাটার্নটা আমি কি করছি, এই কমেন্টটা ডাউনলোড করছি প্রথমে, যে এটা টেক্সচারটা আমি টেক্সচার যেটা, এটা যে কোনো টাইলস হতে পারে, যে কোনো টাইলসের উড হইতে হবে নেসেসারি না, অন্য টাইলসের কি আপনি প্যাটার্ন আনতে পারেন, মার্বেলস এর কোনো প্যাটার্ন আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। নেওয়ার পরে কি করবেন, আমি আবার একটু রিপিট করি, এটা হচ্ছে অবশ্যই ক্লোজ বাউন্ডারি, যে কি যতটুকু এলাকার মধ্যে আপনি বসাতে যাচ্ছেন সেটা একটা ক্লোজ এরিয়া হইতে হবে, ঠিক আছে। যদি এরকম দরজা থাকে তাহলে কি করবেন, দরজার লেয়ারটাকে অফ করে ওই বরাবর একটা লাইন টেনে এটাকে ক্লোজ করে দিবেন। রুম এক এক রুমে এক এক ধরনের টাইলস থাকে না, তো সেই হিসেবে যেমন আমি এখানে একটা দিছি আর আমি চাচ্ছি এই পুরাটাতে একই ধরনের হবে, তখন কি করবেন, সুপার হ্যাচ
এটা কিছু আরো অপশন আছে, আমি এগুলা তো ডিটেলসে গেলে একটু ইয়া লাগবে। এই যে এখানে আসলাম, আবার সেম প্যাটার্নটাই আমি আবার নিচ্ছি, ডাউনলোড ওয়ান, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এই যে অ্যাটাচ ফাইল, এটা অ্যাটাচ ইমেজ করতেছে কিন্তু এখানে রিলেটিভ পাথ বা ফুল পাথ, এখানে কোন রিলেটিভ পাথ বলতে ওই ওখান থেকে সে এখানে নিয়ে আসছে ইমেজ। ইমেজ কিন্তু ওই যে আমরা ওয়েলি অবজেক্ট করছিলাম না, এটা কিন্তু একটা পাথ সে ফলো করতেছে, ঠিক আছে, রিলেটিভ। আর এটা বলছে স্কেল, স্কেল স্পেসিফাই অন স্ক্রিন বলছে। স্পেসিফাই অন স্ক্রিন মানে কি, আমি যখন এটা ইনসার্ট করবো তখন আমি আবার স্কেল করার আমাকে অপশন দিবে। আর আপনি যদি বলেন যে আমার এটা সাইজ আগে থেকেই কত কত আছে, এগুলা একটা ফিক্স সাইজ থাকে না, ওইটা আপনি এখানে ইউজ করতে চান যে এত গুণ বড়, আমি এখানে 2 গুণ করে দিলাম, তখন সে আমাকে ওখানে স্কেল করার অপশন দিবে না, ঠিক আছে। আমি আগে ওইটা দিয়ে রাখি, তাহলে তারপরে বোঝায়। রোটেশন, ওই যে রোটেশন, এটা তো এইভাবে আছে। আপনি যদি চান যে না এটার প্যাটার্নটা কি করে দিবেন, রোটেট করে দিতে চান, তখন আপনি এখানে 90 ডিগ্রি দিয়ে দিতে পারেন। সাপোজ আমি জাস্ট এখন তো এই প্যাটার্নটা কিভাবে আছে, এই ডিরেকশনে আছে, তাই না। এখন আমি যখন 90 করে দিচ্ছি তখন এটা এই প্যাটার্নটা এই ডিরেকশনে চলে যাবে, ঘুরে যাবে আর কি অটোমেটিক। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর বলছে ইনসারশন পয়েন্ট, কোন পয়েন্টের সাপেক্ষে কোন পয়েন্টে আমি ইনসার্ট করতে চাচ্ছি। সাপোজ আমি এই পয়েন্টে এটাকে ইনসার্ট করতে চাচ্ছি। ইনসার্ট করার পর যে বললাম স্কেল করার অপশন দিচ্ছে, দেখছেন, তাহলে এটা উপরের দিকে যাচ্ছে কেন, পজিটিভ ডিরেকশনে যাচ্ছে আর কি। তাহলে ইনসার্ট করতে হবে কোন দিকে, অবশ্যই এই পাশ থেকে ইনসার্ট করবো আর কি, তাই না। তাহলে আমি আবার আসি, ওকে দিন, ইমেজে দিলাম, ডাউনলোড ওয়ান, ওপেন, এগুলো তো আমরা আগে বলছি, এটা আমি 90 দিয়ে দিলাম। এরপর ওকে দিলাম। এখন আমি এই প্যাডটা এই পাশ থেকে দিচ্ছি, এই যে আমার স্কেল করার অপশন দিচ্ছে কিন্তু, তাহলে 90 ডিগ্রি দেওয়াতে সে অপোজিট দিকে যাচ্ছে মেবি, তাই না। যে পয়েন্টটা দিচ্ছে সেই পয়েন্টের সাপেক্ষে যাচ্ছে, তাহলে আমাকে এই পাশ থেকে যেতে হবে। এটা কিন্তু রোটেট করার কারণে আমার প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। তাও আমি বসাই দিই আর কি, এটা এই পাশে আসার পসিবিলিটি নাই। আমি আবার চাই, মাইনাস তো আসবে না এখানে। ইমেজ, ডাউনলোড, ওপেন, এখানে রিলেটিভ, ওকে দিলাম। দেখি এই পাশ থেকে করে দেখি, এটা অ্যাকচুয়ালি ওই যে কিভাবে বসছে সে পয়েন্টের পার্সপেক্টিভে যায় আর কি, ঠিক আছে। 90 ডিগ্রি দিই নাই, এখন 90 ডিগ্রি না দেওয়াতে কি হয়ে গেছে, ওই যে ওটা আসে না। আবার এই যে তখন 90 ডিগ্রি দিছিলাম, যে এটা ওকে, এখানে 90, ওকে। এই যে দেখেন, এই যে একটু জুম করে দেখতেছি, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে আমার কোন পয়েন্টের সাপেক্ষে ধরা আছে এটা, তাই না। সে পয়েন্টের সাপেক্ষে আপনাকে বসাইতে হবে, তাহলে আমার ওই যে এই কোণার পয়েন্টের সাপেক্ষে ধরা আছে, সেই জন্য আমাকে এই কোণার পয়েন্টটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এটা আমাকে স্কেল দিচ্ছে কতটুকু। এখন আপনি যদি এখানে একটা কি করতে পারে, আমি এরকমও করতে পারি, একটু দেখাই। এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি আমি চাইলে, সাপোজ এখানে 2 ফিট 24 ট্যাব 24, মানে একটা আমি টাইলসের একটা সাইজ নিলাম আর কি। টাইলস এরকম 24x24 থাকে, আরো বড় থাকে, তাই না। একদিকে বড় থাকতে পারে, এদিকে সাপোজ ধরলাম আমি আরো 24 বড় করে 48 করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার টাইলসের প্যাটার্নটা এটা হবে, এটা ডিফাইন করে দিয়েছে আগে। তাহলে আমার আর স্কেল করতে কি হবে না, অসুবিধা হবে না আর কি। তাহলে এই যে এক্সপ্রেস টুলসে আসলাম, সুপার হ্যাচে আসলাম, ইমেজে আসলাম, তারপর যে প্যাটার্নটা আমি এখানে ইনসার্ট করতে চাচ্ছি, কোথায়, ডাউনলোড ওয়ান, এরপর ওপেন, এরপর এখানে 90 দিব, যেহেতু এটা রোটেশন আমি করতে চাচ্ছি। এরপর এই পয়েন্ট, এরপর এই যে এখানে এটা স্কেল ফ্যাক্টর ইয়া করতেছে, তাই না। স্কেল ফ্যাক্টর করার কারণে সে বড় দিকে যাচ্ছে আর কি, ঠিক আছে। আমি জাস্ট র্যান্ডম এখানে দিলাম। এরপর ইজ দ্য প্লেসমেন্ট অফ দিস ইমেজ অ্যাকসেপ্টেবল, তার মানে আমি যে ইমেজটা প্লেস করছি এটা অ্যাকসেপ্টেবল কিনা, যে আমার রোটেশন আমি যেভাবে দিতে চাচ্ছি সেটা সেভাবেই সে বসছে কিনা এটা বলতেছে। আমি যদি ইয়েস দিই তাহলে সে এটাকে অ্যাকসেপ্ট করে নিবে, ঠিক আছে। এটা অ্যাকসেপ্ট করলো। এরপর স্পেসিফাই অ্যান অপশন, এখানে বলছে কি ইন্টারনাল পয়েন্ট। ওই যে ইন্টারনাল পয়েন্ট বলছিলাম, কেন, ওই যে ক্লোজ বাউন্ডারি হইতে হবে, আমার তো ক্লোজ আছে যেহেতু দরজা জানালা। অ্যাডভান্স অপশনে গেলে অপশন আসবে পরে, তাহলে নর্মালি সে ইন্টারনাল পয়েন্ট, পিক পয়েন্ট মতো আর কি, হ্যাঁ যেভাবে পিক পয়েন্ট করে না ক্লোজ বাউন্ডারিতে, ঠিক সেম ইন্টারনাল পয়েন্ট। তাহলে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পর একটা বাউন্ডারি সে অটোমেটিক নিয়ে নিচ্ছে, ঠিক আছে। যতটুকু বরাবর আমার ওয়ালটার বাউন্ডারি আছে সেটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এরপর এন্টার দিব, তাহলে কি করলো সে অটোমেটিক ওই অপশনটাকে কি ইয়া করে নিছে। হ্যাঁ, এটা কি, এটা কালি হচ্ছে আমার এখানে একটা রেক্টেঙ্গেল আমি ড্র করে রাখছিলাম, মনে আছে, ওই যে একটা রেক্টেঙ্গেল ড্র করছিলাম না, ওটাকে সে বাউন্ডারি হিসেবে ডিটেক্ট করছে। এটা একটা প্রবলেম আছে আর কি। এটা খালি রাখো, যে আমরা হ্যাচ করলে কি করি, বাউন্ডারি যেটা আছে সেটা তো সে হ্যাচ করে না, তাহলে ওখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে রাখছিলাম না, ওই অংশটাকে সে হ্যাচ করে না আর কি।
ঠিক আছে, ওই এটা হ্যাচের মতোই। এটার প্যাটার্নটা এই যে আমি এটার কথা বলছি, একটু কন্ট্রোল জেড দিয়ে বসে, অ্যাকচুয়ালি এটা এই যে এটা যদি ডিলিট করতাম তাহলে কি ওই অপশনটা আসবে না। এটা ইন কেসে যে আমরা একটু কি করার জন্য ড্রয়িং এর ইয়াটাকে সুন্দর দেখার জন্য, আলাদা তেমন কোনো ইয়া নেই, অনেকে এটা করে আর কি। তো এটা নিয়ে আরেকটু আপনাদের আরেকটু ডিটেলস যেতে হবে আর কি, কারণ এটা আমরা সাধারণত কোন একটা অপশন আছে সেটা দেখা দিলাম আর কি। তাহলে এখান থেকে এতটুকু আমি বললাম এতটুকু জায়গা দেখা দিচ্ছে। ওকে, এর প্লেসমেন্ট ইয়েস। তারপরে এখন এই যে সে বাউন্ডারিটা পাবে, ঠিক আছে। আমরা ইন্টারনাল স্পেস ইন্টারনাল পয়েন্ট এন্টার দিলাম, কাজ করে নেই। আচ্ছা, এখানে একটা প্রবলেম সে এখন দেখাচ্ছে যে এখানে ক্লোজ বাউন্ডারি পাচ্ছে না বলতেছে। দেখি, মোট কথায় আপনার বাউন্ডারিটা ক্লোজ হইতে হবে, নাইলে সে এরিয়াটা ডিটেক্ট করতে পারবে না। আমি এতটুকু দিয়ে দিলাম, ইয়েস। এই যে বাউন্ডারি পাইছে, ঠিক আছে, বাউন্ডারিটা পাইছে, এরপর এন্টার দিলাম। এখানে আসে নাই, এবার কি হইল আবার? ট্রাই করে দেখবেন নাকি, এটা সাধারণত প্রবলেম হওয়ার কথা না। এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। যে এটা আসা মানে কি, এটা কেন আসছে বলেন তো? রেড সার্কেল কেন আসে? হ্যাঁ, যখন হ্যাচ করবেন, যদি এই যে ওয়ালগুলো একদম পারফেক্টলি কিনা ক্লোজ নাই আর কি। একটা আপনার কি বাউন্ডারি নামের একটা কোনো কমান্ড শিখছিলাম? হ্যাঁ, বাউন্ডারি নামের কোনো কমান্ড শিখে নিতে না, এটা একটু দেখাই দেবে। বাউন্ডারি একটা অপশন আছে, দেখেন কোনো কারণে আপনার এরকম ক্লোজ বাউন্ডারি হচ্ছে না, অথবা আপনি এরকম করছেন, আপনার একটা এলাকা আছে, অপশন আছে, এরকম একটা লাইন গেছে, এখান থেকে এখানে একটা লাইন গেছে, ঠিক আছে। এখন আপনার এই যে লাইন, তিনটা লাইন কি করছে, কাট করছে না, আপনার এই তিনটা লাইন এই বরাবর একটা বাউন্ডারি আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, যার আপনার একটা এলাকা দরকার, এরিয়া দরকার, আপনি বের করতে চাচ্ছেন। তখন আপনি বাউন্ডারি নামের একটা কমান্ড আছে, বাউন্ডারি কমান্ড হচ্ছে বিও, ঠিক আছে, বিও বাউন্ডারি। এন্টার করলাম, এন্টার করার পর বলছে এখানে বাউন্ডারি ক্রিয়েশন, আইল্যান্ড ডিটেকশন। আইল্যান্ড ডিটেকশনটা ক্লিক থাকলে কি হবে, ওই যে লাইন বরাবর সে কি হবে, এই কাট করবে, সেটা পাবে আর কি। আর পিক পয়েন্ট মানে হচ্ছে আমি ভিতরে ক্লিক করবো আর কি, তার মানে পিক পয়েন্ট অপশনে আছি। অবজেক্ট টাইপ, এখানে সে আরেকটা অবজেক্ট বানায় ফেলবে, ঠিক আছে, সেজন্য পড়েন যে নর্মাল যেভাবে আছে সেভাবে থাকুক আর কি। ওকে, ওকে করলাম আমি। ওকে করার পরে যে পিক ইন্টারনাল পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করার পর একটা বাউন্ডারি পাইছি, দেখছেন, পয়েন্ট দিলাম। দেখেন এখানে একটা সে রেক্ট্যাঙ্গেল ড্র, মানে ওই এলাকার জন্য একটা কি আলাদা একটা সে ড্র করে দেখছেন। অনেক সময় আমরা এই কাজটা করতে পারেন যে অনেকগুলো অবজেক্ট কি কাট করে গেছে, আপনার একটা স্পেসিফিক এলাকা দরকার, ওটাকে বাউন্ডারি করতে হচ্ছে, তখন আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে এখন আমি খুব ইজিলি যে বাউন্ডারি হয়ে গেছে, এটা সিলেক্ট, এটা কি আমরা এরিয়া দেখতে পারি, তাই না? এরিয়া কমান্ড কি ছিল? এরিয়া দেখার জন্য কমান্ড কি ছিল? অনেকগুলো অপশন ছিল, একটার মধ্যে হচ্ছে পলিলাইনকে সিলেক্ট করলে প্রপার্টিজ দেখলে, আপনি প্রপার্টিজ দেখলে এখানে এরিয়া শো করে, তাই না? আছে, আমি এই কয়েকটা কমান্ড আছে, তার মধ্যে একটা যে এরিয়া দেখাচ্ছে, তাই না? পলিলাইন হইলে কি হয়, প্রপার্টিসে গেলে এরিয়াটা দেখায়, এটা একটা অপশন, এত স্কয়ার ফিট। ওকে, আর একটা কমান্ড ছিল, কমান্ড কি বলছিলাম, লিস্ট, এলআই, এই যে লিস্ট লিখে আপনি অবজেক্ট সিলেক্ট করলে যে পলিলাইনটা, তাই না, এরপরে এন্টার দিলাম, তাহলে আপনাকে লিস্ট দিয়ে দিবে, যেখানে এলাকা এরিয়াটা দেখা যাচ্ছে, তাই না? এখান থেকে আপনি কি করতে পারেন, কপি করতে পারি আমরা, তাই না? সেজন্য আমরা লিস্ট কমান্ড ইউজ করছিলাম। অবশ্যই কি হইতে হবে, পলিলাইন হইতে হবে, তাই না? পলিলাইন। আরেকটা এরিয়া কমান্ড আছে, এরিয়া কমান্ড একটু কি
একটু ইয়া হয় আর কি। তারপর আমরা দেখতে পারি যে অবজেক্ট দিলাম, এরপর সিলেক্ট করলাম পলিলাইন। ঠিক আছে, এখানে এই দেখাইছে দেখছেন, এটা কিন্তু কি জাস্ট দেখাই যে এখানে আসলাম অবজেক্ট, তারপরে এই যে অবজেক্টের মধ্যে পলিলাইন যে দেখাচ্ছে, এটা শো করতেছে। ঠিক আছে, এখন আমার যদি দরকার হয় এটা ইয়া করার, কপি করার, তাহলে কোন অপশনটা ইউজ করবেন? লিস্ট, লিস্ট এন্টার করে এই যে পলিলাইন দিলে, এরপর এন্টার দিলে এখানে লিস্ট দিবে। তারপর আপনি এখান থেকে কি করে দিতে পারেন, এটাকে কপি করে নিতে পারি। কন্ট্রোল সি দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিতে পারি, তাই না? ঠিক আছে, ওইটা একটা অপশন। অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে প্রপার্টিজ থেকে দেখা, আবার এরিয়া কমান্ড দিয়ে দেখা। এরিয়া কমান্ডটা একটু কি, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা প্রফেশনালি করে প্লট, যেমন একটা প্লটের এরিয়া কত, অনেকগুলো প্লট আছে না, একটা প্লটের এরিয়া কত কিভাবে বের করবেন? আপনাকে বললাম আমি এই প্লটটার এরিয়া কত হবে এটা বের করেন, হ্যাঁ। তাহলে আপনাকে অবশ্যই নরমালি আমরা কি করি, পলিলাইন কমান্ড নিয়ে যেটা যার বাউন্ডারি বরাবর কি আপনাকে একটা পলিলাইন ড্র করে নিতে হবে। ঠিক আছে, একদম যে বরাবর আপনার ইয়াটা যাচ্ছে আর কি। আপনার যদি এগুলা যদি কাউন্ট করতে বলে তাহলে এগুলাও কাউন্ট করতে হবে, তাই না? এভাবে করে আপনার একটা ক্লোজ পলিলাইন আঁকতে হবে। ঠিক আছে, ফ্ল্যাটের কি চারপাশে একটা ক্লোজ পলিলাইন এঁকে নেবেন। আমি জাস্ট একটু শেষ করে দিই আর কি। আমার অবশ্যই কি হইতে হবে, ক্লোজ হইতে হবে আর কি। এরপর এখান থেকে শুরু করছিলাম মনে হয়, তাই না? এখান থেকে কোথেকে শুরু করছিলাম, ওখান থেকে তো এরপরে ক্লোজ করলাম। এখানে একটু পলিলাইনটা পাইছি, যে পলিলাইন সিলেক্ট করলে দেখবেন যতটুকু আমি পলিলাইন আঁকছি ওটার এরিয়াটা শো করবে, তাই না? আরেকটা অপশন বলছি কি, এলআই লিস্ট দিয়ে ওই যে পলিলাইনটাকে সিলেক্ট করবেন, এরপর এন্টার দিবেন। তাহলে এখানে অ্যাকচুয়ালি সে সবকিছু দেখায়, এরিয়া দেখাবে, তারপর প্যারিমিটারও দেখায়। প্যারিমিটার আসছে যে প্যারিমিটার পরিসীমা আর কি, মানে ওই লাইনটার দৈর্ঘ্য। তাহলে লাইনটার দৈর্ঘ্য তো আমাদের দরকার হয় না। তাহলে এইভাবে একটা এলাকার আপনি কি মানে একটা ফ্ল্যাটের কত স্কয়ার ফিট পাচ্ছে এটা মেজার করতে পারেন লিস্ট কমান্ডটা দিয়ে। আর এরিয়াতে গেলে এরকম ইরেগুলার শেপে করতে গেলে কি একটু প্রবলেম এরিয়াতে, এরিয়া কমান্ড দিয়ে। আর এটা আমাকে কি অপশন দেয় না আর কি, এরিয়ার কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমরা সাধারণত এটা যাই করি না, হচ্ছে কেন, এটা আমাকে ইনফরমেশন দেয়। তো নর্মালি যারা করে কি করে, যতটুকু এলাকা আপনার এরিয়া দরকার ততটুকু বরাবর একটা কি করে নেয়, পলিলাইন ড্র করে নেয়, পলিলাইনটার এরিয়াটা দেখায় আর কি। ওকে, আরেকটা হচ্ছে দরজা বসানো, দুইটা কেস। সাধারণত আমরা কি করি, এই যে আপনি এগুলা তো ওয়াইকার্স তো আসছে, তো আমরা সাধারণত এগুলা কিন্তু ব্লক থাকে। এটা একটা ব্লক না, হ্যাঁ। এটা আপনি চাইলে আমি ওখানে ইউজ করতে পারবো না, কন্ট্রোল সি দিয়ে আমার ফাইলে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। তাহলে আমি এই সাইজের দরজা ব্লক যদি আমার থাকে, ব্লক এটা আমি ইউজ করতে পারি। এখন আপনি বলছেন এইটা বানানো কিনা, এটা কিভাবে বানাবেন এটা জানতে চাচ্ছেন। এটা বানালে তো আপনাকে লাইন আঁকতে হবে। কিভাবে আঁকবেন, যে লাইন কমান্ড নিবেন, লাইন কমান্ড নিয়ে আপনি যে এই যেমন এটা চৌকাট, এখান থেকে এখানে এটা কি 5 ইঞ্চি হয়, তাই না? আমাদের ওয়াল তো 5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এখানে থেকে এটা 5 ইঞ্চি, এই যে আমি একটু আঁকি, এখান থেকে এটা 5 ইঞ্চি আঁকলাম। এটা আঁকার থেকে হচ্ছে এটা ব্লক ইউজ করাটা ভালো আর কি। 5 এন্টার, আমরা তো এত টাইম নষ্ট করবো না। এরপর হয়তো আমার এখানে এইটা আমি দিতে চাচ্ছি, সাপোজ এই যে চৌকাটের যে অংশটা সাপোজ 2 ইঞ্চি, ঠিক আছে। এরপর এদিকে আসবে হয়তো আমার যে কাটা অংশ থাকবে সেটা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিতে চাচ্ছি। এরপর এদিকে 1 ইঞ্চি দিতে চাচ্ছি। এরপর এখানে এসে ক্লিক করে এটাকে আমি ক্লোজ করলাম। এটা কি আছে চৌকাটটা। ওকে, এখন আপনার দরজার সাইজ কত হবে, সাপোজ আমি এখান থেকে এখানে বলছি 42 ইঞ্চি। ওকে, মানে দরজার ইয়াটা। তারপরে এই পাশে একটা চৌকাট থাকবে না, কি করব, সিলেক্ট করে এমআই লিখে এন্টার করে মিরর করে দিব। ইরেজ সোর্স ওপেন, তাহলে দুইটা চৌকাট পেয়ে গেছে, তাই না? এরপর কি আঁকতে হবে, পাল্লাটা, এই যে পাল্লা, তাই না? পাল্লাটা আঁকবো। পাল্লাটা আঁকার জন্য কি করব, যে আমি রেক্টেঙ্গেল দিয়ে আঁকতে পারি। এখান থেকে এই যে এখন এই সাইজটা এদিক থেকে এটা কত হবে, এই আমার নরমালি হচ্ছে এই জায়গাটা যতটুকু, তাই তো? এখান থেকে এখানে যতটুকু আছে 3 ফিট 2 ইঞ্চি। তাহলে আমি এটা এভাবে করতে পারি
যে এখান থেকে আমার পাল্লার যে থিকনেস এটা কত হয় 1.5 ইঞ্চি হয়, তাই না? তাহলে থিকনেস দিলাম 1.5, এরপর ট্যাব দিলাম, এটা কত 3 ফিট 2 ইঞ্চি মানে কত 38, ঠিক আছে? এটা হচ্ছে আমি লিটল লেয়ার রাখতেছি দেখে এরকম হচ্ছে, ঠিক আছে? এটা আবার মনে করেন না যে কি ডট ডট আসতেছে কেন, ঠিক আছে? লেয়ার লাগাও, তাই না? এরপর কি করবেন, আর্চ কমান্ড নেবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন। এটা এখানে কয়েকটা অপশন আছে, আমি দেখি। প্রথম হচ্ছে স্টার্ট, সেন্টার, এন্ড। তাহলে স্টার্ট করলাম এখান থেকে, তারপর এটা সেন্টার হবে এই জায়গায়, এন্ড করব এই জায়গায়, ঠিক আছে না? হ্যাঁ, আর্ক কমান্ড, আর্কের অনেকগুলো অপশন আছে। তার মধ্যে দেখেন আমি কি করতেছি, এই যে 3টা পয়েন্ট দিয়েও করতে পারি। এখানে হচ্ছে স্টার্ট, সেন্টার, এন্ড, ঠিক আছে? তাহলে আর্ক আমার এখানে আঁকতে হবে তো এভাবে, তাই না? আঁকতে এইভাবে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট করতেছি, এটা এন্ড পয়েন্ট করতেছি, তাই না? এবং এইটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ অবশ্যই এই যে এই দূরত্ব, এটা একটা রেডিয়াস না, ওটা সেন্টার পয়েন্ট হবে, সেই অপশনটাই নিছি আমি এখানে, ঠিক আছে? এই জন্য ওই অপশনটাকে নিছি, স্টার্ট, সেন্টার, এন্ড। এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি বলেন যে স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল, এখন অ্যাঙ্গেলটা জানতে হবে, তখন লেন্থও দিতে পারি। আমার লেন্থ জানা ছিল, তাই না? সেটাও দিতে পারতাম, স্টার্ট, সেন্টার, লেন্থ দিলেও হইতো, ঠিক আছে? স্টার্ট, সেন্টার, স্টার্ট, এন্ড এটাও দিতে পারতাম। আগে যদি সেন্টার, তাহলে আমি প্রথমে তখন সেন্টারে ক্লিক করতে হইতো, তাই না? প্রথমে সেন্টারে ক্লিক করতে হইতো, সেন্টার হবে এটা, এই পয়েন্ট, এই পয়েন্টটা তো ঠিক আছে, ঠিক আছে? আর্কের একটা সিস্টেম আছে, এটা আমি পরে আসতেছি। আগে এই এখন যেটা দেখাচ্ছে এটা দেখেন, সেন্টার দিলাম, এরপর কি বলছে স্টার্ট দিলাম, এরপর এন্ড দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে সেন্টার পয়েন্টটা, হচ্ছে একটু আমার সেন্টার হবে এখানে, এই পয়েন্টটা, ঠিক আছে? এই কারণে ওটা ইয়া হয়ে গেছে আর কি। সেন্টার পয়েন্টটা অ্যাকচুয়ালি হবে কোনটা, এইটা, এটা। তাহলে সেই সাইজটা মিলতো আর কি, ঠিক আছে না? ওইখানে সেজন্য মিলে নেই, এখানে নিয়ে আসলাম, জাস্ট মুভ করতে পারে। আর যদি এখানে একটা টেকনিক মাথায় রাখতে হবে, যেখানে স্টার্ট আমি যদি 3P দিই, দেন এখানে স্টার্ট, সেন্টার, এন্ড এটা দিয়ে দেখা, একটু স্টার্ট করলাম সাপোজ এখান থেকে, ঠিক আছে? এরপর কি চাচ্ছে, সেন্টার পয়েন্ট, তাহলে সেন্টার পয়েন্ট এটা, এরপর এন্ড পয়েন্ট এটা। এখন এটা কিভাবে আসছে, এদিক থেকে আসছে না? হ্যাঁ, এটা হচ্ছে কি অটোক্যাড অলওয়েজ মানে এটাকে আর্কটা অ্যান্টি ক্লকওয়াইজ আঁকে, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ আঁকে। তাহলে আপনার জন্য তখন মাথায় রাখতে হবে কি, একটা কেস হইতে পারে এটা, যে আপনি নেওয়ার সময় স্টার্ট করবেন কোত্থেকে, এইখান থেকে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখান থেকে স্টার্ট করবেন, এটা একটা ব্যাপার। এরপর সেন্টার দিলাম, এরপর এন্ড দিলাম, তাহলে সে ওইভাবে আঁকলো, পারফেক্টলি আঁকবেন, ওকে? এটা একটা কেস। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনি যদি শুরুই করছেন, সমস্যা নাই, যে আমি শুরু করছি, আমার 3টা পয়েন্ট দরকার, ঠিক আছে? আমি প্রথমে সেন্টার পয়েন্টটা দিতে চাচ্ছি, ঠিক আছে? সেন্টার পয়েন্ট, ওকে, আমি সেন্টার পয়েন্ট দিলাম। এরপরে আমার সেকেন্ড পয়েন্ট দিতে চাচ্ছি এখানে, ওকে? এরপর আমি এর পয়েন্ট দিতে চাচ্ছি এটা, কিন্তু আমার টাইপ হয়ে গেছে কি, উল্টা দিকে চলে গেছে না? হ্যাঁ, এটা। এখন আমি যদি এখানে কি চাপতে হবে একটু দেখি, এটা শিফট চাপতে হবে, স্পেস চাপতে হয়, কোনটা চাপতে হয় আমি অনেকদিন ধরে করি, কন্ট্রোল চাপতে হবে। কি চাপবেন, কন্ট্রোল চাপলে সে কি করবে, ডিরেকশন ঘুরাই দিবে। নরমালি যে ডিরেকশন থাকবে, কন্ট্রোল চেপে ধরলে তার ডিরেকশনটা ক্লকওয়াইজ হয়ে যাবে। তাও মানে যা করে ফেলছি আমি, এখন আবার ব্রেক দিয়ে যাবো কেন, কন্ট্রোল চেপে ধরলে সে কি করবে, তার ডিরেকশনটা উল্টা দিকে করবে, ঠিক আছে? এটা একটা অপশন। তাহলে এরপরে কি করবেন, হ্যাঁ, এরপর কি করবেন, এখন কি করবেন, এরপর এটাকে ব্লক বানিয়ে ফেলতে হবে, ব্লক, তাই না? আপনার বি লিখে এন্টার করে ব্লক, তাই না? এটা সাইজ দিয়ে দিবেন, এখানে কত ইঞ্চি দিছিলাম, এটা 42 ইঞ্চি, তাই না? 42 ইঞ্চি। এই ব্লক বানাইছিলাম, তাই না? ব্লক, এই যে ডোর পিক পয়েন্ট, কোন পয়েন্টের সাপেক্ষে আপনি তাকে ইনসার্ট করতে চান, সে পয়েন্টটা, তাই না? আমরা ইনসার্ট পয়েন্ট দিলাম সাপোজ এটা। তারপরে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম, আগে যদি সিলেক্ট করা থাকে, জাস্ট দ্য অবজেক্ট কনভার্ট টু ব্লক, অ্যালাউ এক্সপ্লোডিং স্কেল ইউনিফর্মলি ইঞ্চি, ওকে? ব্লক এডিটরের নিচে চাইলে ব্লক এডিটরে দিবেন, না দরকার না হলে ওকে দিবেন। এখন এটা ব্লক হয়ে গেছে, তাই না?
এটা একটা অপশন। আরেক এখন এটা তো বিভিন্ন সাইজ দরকার, তখন কি করবেন? 42 ইঞ্চি 30 ইঞ্চি আছে না, তাহলে আপনাকে অত সাইজের কি করে নিতে হবে, বানায়া ব্লক বানিয়ে ফেলতে হবে, আলাদা করতে হবে। এখন এটার একটা প্রবলেম হয় কি, আপনি যদি ব্লক বানাইছেন এটাকে যদি স্কেল করেন, স্কেল করতে পারেন আমরা, স্কেল করলে একটা অসুবিধা আছে। যেমন এটা সাপোজ আমি এখানে একটা লাইন আঁকলাম, লাইন হচ্ছে আমার লাগতেছে 30 ইঞ্চি সাপোজ, ঠিক আছে? ঠিক আছে না? এটা একটা কমান্ড আছে যে আমি এটাকে এটা সাইজে কিভাবে বানাতে চাই। স্কেল কমান্ড ছাড়া ওই যে অ্যালাইন কমান্ড একটা আমি দেখাইছিলাম, অ্যালাইন কমান্ড আছে এখানে, এই যে অ্যালাইন একটা কমান্ড, সেটা দিয়ে অ্যালাইন কিন্তু অনেক কাজ করে একসাথে। এই অ্যালাইন কমান্ড নিলাম, অ্যালাইন কমান্ড নেওয়ার পর অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বসে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, তাহলে এই ফার্স্ট সোর্স পয়েন্ট দিলাম এটা ডেস্টিনেশন পয়েন্ট দিলাম এটা, সেকেন্ড সোর্স পয়েন্ট দিলাম এটা ডেস্টিনেশন পয়েন্ট দিলাম এটা, ঠিক আছে? তাহলে দুটা পয়েন্ট পেলাম, এন্টার দিলাম। এরপর স্কেল অবজেক্ট ইয়েস, তাহলে এটা কি করে ফেলছে অটোমেটিক ওখানে। এই দরজা বসানোর এটা একটা টেকনিক, যারা ট্রেডিশনালি দরজা বসায়, ঠিক আছে? টেকনিকটা এখন এটা তো রোটেট করতে হবে না আপনাকে, হ্যাঁ? তখন কি করে আমরা সাধারণত এটাকে এভাবে করে নিই, এমআই করে মিরর করে একটা দুইটা বানাই নিই।